ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এসে জিজ্ঞাসা করছেন কি, হরিদাস কি হয়েছে, তুমি শুয়ে শুয়ে নাম করছো কেন? হরিদাস তোমার তোমার কি হয়েছে শরীরে, তুমি কেন শুয়ে শুয়ে নাম করছো? প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তিহ কহে সংখ্যা সংকীর্তন নপুরা। হরিদাস কি বললেন, আমার কি ব্যাধি হয়েছে? বলে আমার ব্যাধি দেহের নয়, আমি যে নাম করতে নাম জপ করার সংকল্প করেছি সেই নাম জপ আমার পূর্ণ হয়নি। তাই বললেন গৌরাঙ্গ পরিকরগণ কি করে, তারা দেহ ব্যাধি ব্যাধি না গণে। দেহে ব্যাধি হলে তারা কি মনে করে, কৃপার দান করি মানে, বাবাজি মহারাজ বলছেন কৃপার দান করি মানে, বললে ভগবান কৃপা করেছে তাই দেহে আমার ব্যাধি হয়েছে, গৌর ভক্তরা এটা মনে করে। কিন্তু ভজনে যদি বিঘ্ন হয় তারা সেটাকে মহান ব্যাধি মনে করে। আজকে যদি আমার ভজন না হয়, আজকে যদি আমার হরিনাম না হয়, তাহলে কি হলো, আজকে আমার বড় অপরাধ হলো, আজকে আমার ব্যাধি হলো। তাই বললেন তারই তো দুর্দিন কয়, আমার গৌর ভজন যেদিন না হয়। প্রভু বলছেন, প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যায় অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে ধরো। প্রভু বলছে হরিদাস বৃদ্ধ হয়েছ, বয়স হয়েছে, এবারে সংখ্যা অল্প করো। যে নাম সংখ্যা 3 লক্ষ নাম করবে বলেছো, সংখ্যা অল্প করে দাও, বয়স হয়েছে করতে পারছো না, 1 লক্ষ করো, সংখ্যা অল্প করো। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো। হরিদাস তোমার এই দেহ তো সিদ্ধ, তুমি তো নাম সিদ্ধ হরিদাস, তোমার আর সাধন করার কি প্রয়োজন আছে? সত্যি তো সিদ্ধই তো, ব্রহ্মা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি হরিদাস হন, তিনি সিদ্ধ দেহ তো, ব্রহ্মা হয়েছেন না। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো। লোক নিস্তারিতে তোমার অবতার, ওগো নামের মহিমা লোকে করিলা প্রচার। হরিদাস তোমার কেন অবতার জানো? লোক নিস্তারিতে এই তোমার অবতার, এই কলির জীবকে হরিনাম প্রেম বিতরণ করার জন্য, হরিনাম কি করে আশ্রয় করতে হয় সেইটা শেখানোর জন্য তোমার অবতার। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। হরিদাস তুমি নামের মহিমা প্রচার করেছ, অদ্ভুত চরিত্র তোমার। আমি এক মুখে কি বলিব, অদ্ভুত চরিত্র তোমার। বাবাজি মহারাজ আকর দিয়েছেন, কি বলবো আমি এক মুখে। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং বলছেন, হরিদাস আমার এক মুখে তোমার চরিত্রের কথা কি বলবো। তাই তো আমি প্রতিদিন ছুটে আসি তোমার কাছে। কি করতে ছুটে আসি? বললেন তাই পেয়ে ছুটে আসে বড় ভোগী গৌর হরি, তাই পেয়ে ছুটে আসে। বাবাজি মহারাজ বলছেন, রামদাস বাবাজি মহারাজ কীর্তনে আস্বাদন করছেন, তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসের কাছে ছুটে আসে। কেন আসে জানো? ভোগের ভোগ ভোগ করিতে। ভোগের ভোগ ভোগ করিতে মানে কি? মহাপ্রভু তো কিসের ভুখা, কিসের খিদে মহাপ্রভুর? হরিনামের খিদে, প্রেমের খিদে। আর হরিদাস কি করছে? সেই হরিনামই করছে। তাহলে হরিদাস হরিনাম করছে বলে মহাপ্রভু সেই হরিনাম ভোগ করার জন্য ছুটে আসছে হরিদাসের কাছে। এই জন্যই বলেছে লহজীব কণ্ঠ ভরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। হরিনাম করো, গৌর তোমার কাছে ছুটে আসবে, তোমাকে যেতে হবে না গৌরের কাছে। তাই জন্য ভোগের ভুখা গৌর হরি দেখা দিতে নিতুই আসে। কি দেখা দিতে, কি দেখতে আসে? নিজের মাধুরী। হরিদাস কি করে হরিনামের মধ্যে দিয়ে কৃষ্ণকে মাধুরীকে ভোগ করছে, যুগল মাধুরীকে ভোগ করছে, যুগল রস আস্বাদন করছে, সেইটা ভোগ করতে আমার গৌর আসে। তুমি তো সেই হরিদাস,
তোমাকে দর্শন করলে আমার হৃদয়ে প্রেম জাগরিত হয়। দেখো আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যাকে বলা হয় প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ, সেই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর আমার, তিনি কি করছেন? হরিদাসের কাছে ছুটে আসছেন, বলছে কিসের জন্য? প্রেম স্বরূপ পাওয়ার জন্য, প্রেম লাভ করার জন্য। কথাটা কিরকম উল্টোপাল্টা হয়ে গেল না? যে মহাপ্রভু নিজে প্রেম বিলোতে এসেছেন, তিনি হরিদাসের কাছে ছুটে যাচ্ছেন কিসের জন্য? প্রেম পাওয়ার জন্য। এটা কি হয়? হ্যাঁ গো, হয় হয়। ওই যে হরিদাস যেভাবে নাম গ্রহণ করেছে সংকল্প করে, কষ্ট করে, হরিদাসের কাছেই তো প্রকৃত প্রেম। এমন প্রেম না হলে কি এমন ভাবে নাম গ্রহণ করা যায়? 3 লক্ষ নাম পূর্ণ না হলে জলস্পর্শ করব না, আর সেখানে আমরা 16 মালা জপ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। দিনে 16 মালা জপ করতেই সময় নাই, সেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু তো তার কাছে ছুটে আসবেই গো। হরিদাস তুমি জানো না তুমি কে? মনে আছে হরিদাস, তুমি সংকল্প করেছিলে, এই হরি নামের জন্য তুমি সংকল্প করেছিলে। কি সংকল্প করেছিলে জানো? খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তথাপি না এই বদনে আমি ছাড়িব হরি নাম। আমার এই দেহটা যদি তোমরা খণ্ড খণ্ড করে ফেলো, যায় যদি প্রাণ, আমার প্রাণটাও যদি চলে যায়, তবুও আমি বদনে হরি নাম ছাড়বো না। কখন বলেছিল বলো তো? 22 বাজারে নিয়ে গিয়ে চাবুক পেটা করছিল, বলে আমি না ছাড়িব হরি নাম, তাতে যায় যদি যাক প্রাণ, না ছাড়িব হরি নাম। আর আমরা তো হরিনামের জন্য কত কিছু করছি। হরিনাম করছিলাম, বেশ চলছিল ভালো, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে কি করে শরীর চলবে, সব খাও। ব্যাস আবার খেতে শুরু করলাম, ডাক্তার বলেছে নাহলে শরীর চলবে কি করে। আর এখানে হরিদাস ঠাকুর বলছেন আমি না ছাড়িব হরিনাম, তাতে যায় যদি যাক প্রাণ। তাহলে সংকল্পটা কিরকম দেখো। হরিদাস ঠাকুরকে দেখে আমাদের শেখা উচিত, তার কাছ থেকে আমাদের এই ভাবটা নেওয়া উচিত। তাই প্রতি বছর রামদাস বাবাজি মহারাজের গণ হরিদাস ঠাকুরের সমাধিতে গিয়ে বলেন, ঠাকুর হরিদাস করো এই করুণা, যেন পাই গো তোমার সৌভাগ্য কণা। গাটা তখন কাটা দিয়ে ওঠে, মনে হয় সত্যিই যেন হরিদাস ঠাকুর প্রকট হয়েছে। ঠাকুর হরিদাস তুমি এই করুণা করো, তোমার মতো সৌভাগ্য যেন আমাদেরও হয়। কি সৌভাগ্য? বলেন এই জগতে যার সৌভাগ্য হয়েছে তাকে মনে করি 2 তলাটাকে 5 তলা করেছে, 2 লাখের জায়গায় 5 লাখ পেয়েছে, এটাকে আমরা সৌভাগ্য বলি। আর গৌর ভক্তগণ কি বলছে? বাবাজি মহারাজ বলছে হরিদাস তোমার পরম সৌভাগ্য, তুমি 3 লক্ষ নাম নিতে পারছো। তোমার পরম সৌভাগ্য, তোমার মনে এই রকম দৃঢ় সংকল্প এসেছে, যায় যদি যাক প্রাণ, আমি না ছাড়িব হরিনাম। এইটুকু করুণা আমাদেরও করো। তুমি বেশ্যাকে মহাবৈষ্ণবী করলে, লক্ষ্মীরা বেশ্যাকে মহাবৈষ্ণবী করেছ। রামচন্দ্র খাঁ রাজা শেষে তোমার চরণে শরণ নিয়েছে। অজগর, বিষধর অজগরকে তুমি রক্ষা করেছ। মায়াদেবী স্বয়ং তোমার শিষ্যত্ব গ্রহণ করেছে, তোমার কাছে মায়াদেবী পরাস্ত হয়েছে। তুমি তো সেই হরিদাস। তোমার ভজন নিষ্ঠা বলে মায়া পিশাচিকে লুটাইলে পদতলে। তোমার এমন ভজনের নিষ্ঠা যে হরিনাম গ্রহণ করে মায়া তার পায়ের তলায় থাকে। আমরা দেখেছি না, ধ্রুব যখন ধ্রুব লোকে যাচ্ছে, তখন কি মৃত্যু দেবতা মায়া এসে মাথাটা নিচু করে দিচ্ছে, আমার মাথায় পা রেখে স্বর্গের উপরে উঠে যাও। ভরত মহারাজ, প্রহ্লাদ, বিভিন্ন অম্বরীশ, সকলের ক্ষেত্রে দেখেছি মৃত্যু এসে কিছু করতে পারছেন। এমনি হরিনামের মহিমা। একটা হরিনামের মহিমার কথা বলি। বৃন্দাবনে সিদ্ধ, সম্ভবত মনোহর দাস বাবাজির শিষ্য, আমি ঠিক মনে করতে পারছি না, মনোহর দাস বাবাজি, বৃন্দাবনের সিদ্ধ মনোহর দাস বাবাজির শিষ্য বিহারী দাস। সেই বাবাজি বৃন্দাবনে গুরুদেব বলেছে তুই প্রতিদিন 1 লক্ষ হরিনাম করবি, গুরু আদেশ। তো 1 লক্ষ হরিনাম করবে, গাছতলায় বসেছে। তার প্রারব্ধে ছিল তার মৃত্যু হবে সেই দিনকে। এখন মৃত্যু এসে তো ছুঁতে পারছে না, হরিনাম করছে, জপের মালা হাতে নিয়ে গাছের তলায় বসে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে
হরিনাম করছে। তো মৃত্যু এসে বলছে, বিহারী দাস কে তুমি? বলে আমি মৃত্যু, তোমার মৃত্যু হয়েছে, মৃত্যু আসার সময় হয়েছে, এবার তোমাকে যেতে হবে। বলছে সময় নাই, গুরুদেব মালা দিয়েছে, এই সংখ্যা সম্পূর্ণ না করা পর্যন্ত আমি তো তোমায় স্বীকার করতে পারবো না, বসো। কতক্ষণ বসে থাকতে হবে? বলছে যতক্ষণ শেষ না হয়। এদিকে তো ভক্ত গুনেই যাচ্ছে মালা, গুনেই যাচ্ছে মালা, গুনতে 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 মৃত্যু অধৈর্য হয়ে গেছে, কখন হবে তোমার মালা শেষ? বলছে দাঁড়াও। বলে আমি এতক্ষণ দাঁড়াতে পারবো না, আমাকে তো আরো জায়গায় যেতে হবে। বলছে তাহলে কি উপায়? তাহলে কি উপায়? বলছে তোমাকে এক্ষুনি যেতে হবে, তোমার যাওয়ার লগ্ন অলরেডি পেরিয়ে গেছে, যে সময় যাওয়ার কথা সেই সময় পেরিয়ে গেছে। কিছু তো করার নেই, আমাকে নাম না শেষ করা অবধি। আর নামের মালা হাতে থাকলে তো ছুতে পারবে না মৃত্যু, মৃত্যু ছুতে পারছে না, নাম করছে, ছুতে পারছে না, মৃত্যুকে বসিয়ে রেখেছে। মৃত্যু বসে থাকতে থাকতে বসে থাকতে থাকতে ধিৎকারে চলে গেছে। বিহারী দাস ছুটে এসে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আপনার নামের মালা নিয়ে আমি জপ করছিলাম, জানেন আমার মৃত্যু হওয়ার কথা ছিল আজকে, মৃত্যু এসে বসে থেকে থেকে ফিরে চলে গেছে। গুরুদেব বলছে যা বেটা, তুই আর একবার পুনর্জন্ম পেয়ে গেলি, হরিনামের জন্য তোর মৃত্যু তোকে স্পর্শ করতে পারলো না, এমনি আমার হরিনামের মহিমা। তাহলে হরিনামের কত মহিমা দেখতে পাচ্ছ। তাই তুমি তো সেই হরিদাস, যে হরিদাস নাম ভিন্ন অন্য কিছু জানতো না, 24 ঘন্টা শুধু নাম নাম আর নাম। তাই হরিদাস এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে মোর সত্য নিবেদন। হরিদাস এবার সংখ্যা অল্প করো, অল্প করে কীর্তন সংকীর্তন করো, নাম করো। হরিদাস কহে প্রভু তুমি আমার কথা শোনো। প্রভু হে হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পাম। প্রভু তুমি জানো আমার জন্মটা কোথায় হয়েছিল? হীন জাতিতে আমার জন্ম, যবন কুলে জন্ম, যে কুলে জন্মালে যার ছায়া মারালে মানুষকে চান করতে হয়, এমন কুলে আমার জন্ম। হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রতমুই। আমার কাজটাও তো ছিল হীন, অস্পৃশ্য পামর, আমাকে স্পর্শযোগ্য ছিলাম না আমি। অস্পৃশ্য দৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারিয়া বই কুণ্ঠে চড়াইলা। প্রভু আমি অদৃশ্য, আমাকে দেখলে চান করতে হতো, আমাকে স্পর্শ করলে গঙ্গা স্নান করতে হতো, অদৃশ্য অস্পৃশ্য। কিন্তু তুমি আমাকে অদৃশ্য অস্পৃশ্য বলে দূরে ফেলে দাওনি, তুমি আমাকে বুকে জড়িয়ে নিয়েছো। হরিদাসকে মহাপ্রভু বুকে জড়াতে যাচ্ছে, হরিদাস ছুটে পালাচ্ছে, আমাকে ছুঁয়ো না প্রভু, আমাকে ছুলে তোমার জাত যাবে। আর মহাপ্রভু বলছে হরিদাস তোমাকে ছুলে আমার জাত যাবে না, তোমাকে ছুলে আমি বড় পবিত্র হব জানো। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি ভক্ত ভক্তি রসপাত্র। আমরা এক ভাগবত কি, এই যে ভাগবত পড়ছি, এক ভাগবত গ্রন্থ পড়ছি, ভাগবত গ্রন্থ, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র। শাস্ত্র হচ্ছে এক ভাগবত, আর একটা ভাগবত আছে, জগতে দুটো ভাগবত পেয়েছি আমরা। এই জন্যই পৃথিবীতে আসে, দেবতারাও বাঞ্ছা করে, পৃথিবীতে দুটো ভাগবত আছে। কি বলে? আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র, আর এক ভাগবতকে ভক্ত, যার মধ্যে ভক্তি রসের ভান্ডার থাকে হৃদয়। তুমি সেই হরিদাস, ভক্ত ভক্তি রসপাত্র, তোমাকে আলিঙ্গন না করলে তো আমার ভক্তি হবে না। শোনো হরিদাস, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভজে সেই বড়, যে কৃষ্ণ ভজন করে সেই বড়, যে ভজন করে না অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে জাতি কুলের কোনো বিচার নাই। তাই এসো হরিদাস, আমাকে আলিঙ্গন দিয়ে আমাকে আমার এই তাপিত প্রাণ শীতল করো। তোমার মতো নামধারী বৈষ্ণব
তোমার মতো নামধারী বৈষ্ণবের হৃদয়ে জড়িয়ে ধরলেও আমার হৃদয়টা শান্ত হবে। অদ্বৈত আচার্যের মা মারা গেছেন, পরলোক গমন করেছেন অদ্বৈত আচার্যের মাতা। তিনি মায়ের কাজ করবেন। সব ব্রাহ্মণদের ভোজন করানোর আগে মহাপ্রভুর ভোগের যে পাত্র মালসা, সেই পাত্র ব্রাহ্মণদের খাওয়াতে হয়। ব্রাহ্মণদেরকে না খাইয়ে অদ্বৈত আচার্য নিয়ে এসে হরিদাসকে দিচ্ছেন। ব্রাহ্মণরা তো রেড়ে করে উঠেছেন, আরে আমরা কুলীন ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ থাকতে তুমি একটা ওই জবনকে খাওয়ালে। অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য বললেন, তোমাদের মতো পৈতেধারী ব্রাহ্মণের থেকে নামধারী বৈষ্ণব অনেক গুণে শ্রেষ্ঠ। হরিদাস তো কিছুতেই নেবে না। কি করেন প্রভু, কি করেন? ব্রাহ্মণ সমাজ, এইখান থেকে ব্রাহ্মণ, আপনি নিজে ব্রাহ্মণ হয়ে আমার মতো জবন মুসলমান হতেই পারে আমি হরিনাম করি, তাহলে আপনি আমাকে বিপ্রের সাধ্যপাত্র কেন দিচ্ছেন? তখন মহাপ্রভুর উপস্থিতিতে অদ্বৈত আচার্য বলছেন হরিদাসকে, শোনো হরিদাস, তোমার মতো একজন নামধারী বৈষ্ণব যে সারাদিনে 3 লক্ষ নাম করে, তাকে খাওয়ালে আমার মায়ের আত্মা পরলোকে গিয়ে পরম তুষ্ট হবে। এই ব্রাহ্মণদের খাওয়ালেও বোধহয় অত তুষ্ট হবে না। অদ্বৈত আচার্য নিজে প্রমাণ দিয়েছেন। তাই বলছেন, রৌরব হইতে কারিয়া বৈকুণ্ঠে চড়াইলা। আমার তো যাওয়ার কথা ছিল রৌরব নরকে, মাংসভোজী জাত আমরা। সেই রৌরব নরক থেকে তুমি আমাকে বৈকুণ্ঠে যাওয়ার ব্যবস্থা করে দিলে হরিনাম দিয়ে। আচ্ছা, হরিদাস তো 3 লক্ষ নাম করে, তাহলে হরিদাস তো নিজেকে বড় ভক্ত ভাবতে পারতো, কারণ সেই সময় তো কেউ 3 লক্ষ নাম করে না। হরিদাস তো বলতে পারতো, আমার মতো বড় ভক্ত আছে প্রভু, আমি 3 লক্ষ নাম করি, তোমার আমাকে এই কৃপা করো। কই, হরিদাস তো বললেন না। কেন হরিদাস কেন বলেছিল না? বললেন, হরিদাসের এইটাই আশ্রয়, আপনাকে হীন মানে। আমি সবার থেকে নিকৃষ্ট, কৃমি কীটের থেকে অধম, আপনাকে হীন মানে, সকলকে সম্মান করে। বাবাজি মহারাজ আস্বাদন করছেন, পরাণ গৌরাঙ্গগণ আপনাকে হীন মানে। আমার গৌরের দাস, নিতাইয়ের দাস যারা, তারা নিজেকে হীন মানে, হীন মনে করে, ছোট মনে করে, নিজে সর্বোত্তম হইয়াও আপনাকে হীন মানে। মহাপ্রভুর যারা ভক্ত, যারা গৌর মণ্ডলী ভক্ত, তারা সবকিছু জেনে, সবকিছু পেয়েও নিজেকে হীন মনে করে, আমি তো ছোট। এই দৈন্যেই আমার গৌর বশ। বাবাজি মহারাজ কি সুন্দর করে বলছেন, এই দৈন্যেই গৌর বশ করে গৌর বশীকরণ। এইরকম দৈন্য থাকলে তবেই গৌর বশ হবে তোমার। হরিদাসের এই তো দৈন্য ভূষণ, এতেই তো গৌর বশীকরণ। ওগো, মুখের কথায় কি গৌর মিলে, এমন ভজন নিষ্ঠা না হইলে। মুখের কথায় কি গৌর মিলে, শুধু গৌর গৌর করে লাফালাম আর গৌর গৌর করে খুব ভালো করে ভোগ লাগালাম, খেলাম, ঘুরলাম ফিরলাম, বলে মুখের কথায় তো গৌর মেলে না গো। কেন মেলে না বলো তো? মুখের কথায় গৌর মেলে না, এমন ভজন নিষ্ঠা চাই, তবে গৌর পাওয়া যাবে। ভজনে নিষ্ঠা না থাকলে তো গৌর পাওয়া যাবে না। এমন স্বভাব না হলে তো গৌর পাওয়া যাবে না। আমাদের ভজনে তো নিষ্ঠাই নাই। নিষ্ঠা রেখে নাম তো করতে পারছি না। গুরুদেবকে প্রশ্ন করছি, বাবা নাম করলেও এত মানুষ তো নাম করছে, তাহলে তো এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নয় তত পাপ করে, তাহলে তো সবাই তো প্রেম হয়ে যেত। গুরুদেব বললেন, নিষ্ঠা করে কেউ নাম করে না, নিষ্ঠা রেখে কেউ নাম করে না। নামে নিষ্ঠা রাখতে হবে। আমার নাম পূরণ হয়নি, আজকের দিনটা আমি কি করে কাটিয়ে দিলাম, কই এই অনুতাপটা হলো না তো আমার? আজকে সংখ্যা নামটা আমার পূরণ হয়নি, আমি আজকে সংখ্যা নাম করতে পারছি না, বা আমি যত নাম করছি তার থেকে বেশি করতে পারছি না। আমাদের লক্ষ্য থাকবে তো দিনে 1 লক্ষ নাম করা, তাহলে আমি তো দিনে 1 লক্ষ নাম করতে পারছি না। বুকটা তো হাহাকার হবে, কারণ মহাপ্রভু বলেছেন, যে লক্ষেশ্বর আমি তার গৃহে ভোজন করি, যে লাখপতি আমি তার গৃহে ভোজন করি। তাহলে আমি যে নিত্য গৌরকে ডাকছি, এসো গৌর আমার ঘরে খাবে, কই গৌর তো খাচ্ছে না। তাহলে আমি তো লাখপতি নই, আমি তো 1 লক্ষ নাম করতে পারি না দিনে। আমার বুকটা তো হাহাকার হওয়ার কথা, আমি 1 লক্ষ নাম করতে পারছি না। গুরুদেব কবে করব, কবে গৌর আমার ঘরে এসে খাবে? এই আবেশ, এই দৈন্য, এই স্বভাব না হলে হবে না।
ছেলের বিয়ে দিতে পারিনি, মেয়ের বিয়ে হয়নি, মেয়ের ঘরে ছেলে হয়নি বলে একদম মাথা রাতে ঘুম নেই, একদম হাই প্রেশার হয়ে যাচ্ছে, তারপরে স্ট্রোক হয়ে যাচ্ছে, বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে মানুষের। বলছে তার বেলা স্ট্রোক হচ্ছে কি করে? দিনে 1 লক্ষ নাম করতে পারি না, এইটা ভেবে তোমার স্ট্রোক হোক? তা তো হবে না। বলে আমাকে তো ঠাকুর সময় দেয়নি, কখন করবো, কি করে হবে, আমাকে যদি সময় দিত সব। তার বেলা এইগুলোকে বলে চিটিংবাজি, ভগবানের সাথে চিটিংবাজি, ভগবানের সাথে চিটিংবাজি করা। তাই ভগবানের সাথে চিটিংবাজি করছে বলে ভগবানও করছে তোমাদের সাথে। যে যত আমার প্রপদ্যন্তে তাংস তথৈব ভজমহম, যে আমায় জইছে ভজে আমি তারে তৈছে বুঝি। কিচ্ছু করার নেই, আলু পচে যাবে, আলু ফলন হবে না, এই চলবে, ধান পচে যাবে, বছর বছর তাই হচ্ছে, আরো হবে, দিন আরো ঘনিয়ে আসছে, আরো হবে, চিন্তা নেই, এখনো সময় আছে, হরিনাম আশ্রয় করো, তরে যাবে। যা যে করবে তার হবে তো। তাই বললেন প্রভু, স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও ইচ্ছাময়, জগত নাচাও জইছে যারে ইচ্ছা হয়, অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইল মেচ্ছ হইয়া। প্রভু স্বতন্ত্র ঈশ্বর তুমি। হরিদাস ঠাকুর নিজ কানে নিজে মুখে ঘোষণা করে গেলেন, কে? স্বতন্ত্র ঈশ্বর তুমি। ঈশ্বর কে? কাকে ঈশ্বর বলে গেলেন? হরিদাস কাকে ঈশ্বর বলে গেলেন? মহাপ্রভুকে। মহাপ্রভু তো এসেছেন হরিদাসের কাছে। তাহলে হরিদাস মহাপ্রভুকে বললেন স্বতন্ত্র ঈশ্বর তুমি। তাহলে হরিদাস ঘোষণা করে দিলেন, যিনি সারাদিনে 3 লক্ষ নাম করেন তার মুখ দিয়ে বেরোলো কি? স্বতন্ত্র ঈশ্বর তুমি, একমাত্র ঈশ্বর হচ্ছে তুমি। গৌরী একমাত্র কলিযুগের উপাস্য, এটাই হরিদাস ঠাকুর বলে দিলেন। গৌর ভজন করো, গৌর নাম বলো, গৌরের সেবা দাও। গৌর ভজনই আমাদের কলিযুগের একমাত্র উপাস্য। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। তুমি ইচ্ছাময়, জগত নাচাও জইছে যারই ইচ্ছা হয়। যাকে যেমন নাচানোর ইচ্ছা হয় তুমি তেমন নাচাও। এখন এইটা ভেবে বোঝা গেল না ওই সেই চোরের, আমি যে চুরি করছি এটাও ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। এটা ভক্তের অভিব্যক্তি। ভক্ত দৈন্যবশত ভগবানকে বলছে আমি যা করি, কারণ ভক্ত তো খারাপ কাজ করে না। হরিদাসের মতো ভক্ত থরি না কোনো পাপ কাজ করবে। তাই হরিদাস ঠাকুর দৈন্যবশে বলছে, এখন আমি কাউকে ঠেঙিয়ে এসে বললাম ঠাকুর তুমি আমায় যা করিয়েছো আমি তাই করেছি, ঠাকুর তো চাপে পড়ে যাবে। এটা তো করলে হবে না। বলে এটা কিন্তু নয়, এটা ভুল সিদ্ধান্ত। অনেকে বলে ওকে ভগবান করিয়েছে, ও কি করেছে, ওকে বলতে গেলে হবে না, সবই ভগবানের ইচ্ছা, ভগবান না করালে ওই বা করবে কোথা থেকে, ওরই বা হবে কোথা থেকে। না না, এটা একমাত্র ভক্তের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা শরণাগত ভক্ত। মাদৃশ ভক্তের কথা নয়, এ আমাদের মতো ভক্তের কথা নয়। যারা শরণাগত ভক্ত, একদম ভক্তির চরম পর্যায়ে, তারা যদি কোনো ভুলও করে জানবে সেটাও ভগবান হয়তো তাকে দিয়ে করিয়েছেন পূর্ব সংস্কার বশত। কিন্তু আমাদের জন্য নয়, আমরা তো সতত পাপী। ওই যে বৈষ্ণব বন্দনায় বলেছে না, তাহা হইতে কোটি গুণে অপরাধী আমি, ওগো অপরাধ ক্ষম প্রভু জগতের স্বামী। প্রতিদিন বলছে আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী। তাই হরিদাস বলছেন তুমি অনেক নাচিয়েছো আমাকে কৃপা করে, অনেক কিছু করিয়েছো। তাহলে দেখো হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম করছেন, ঘোষণা করে দিলেন আমি করিনি। আমি বলে ফেলি আমি ঠাকুরের সেবা বিরাট করছি, আমি যা সেবা করি আমার মতো ঠাকুর সেবা করে না। 5 বার আমি আরতি করি ঠাকুরের, একদম 5 বার ভোগ লাগাই ঠাকুরকে, ঠাকুরকে রাত্রে হেভি করে সজ্জায় শয়নে দিই, বিরাট সেবা করি। আমি 1 লক্ষ নাম করি, আমি বিরাট গ্রন্থ পড়ি, আমি বিরাট পণ্ডিত, একদম বিরাট অহংকার ঘমণ্ডি নিয়ে বসে আছি। মানে এই আমার মতো জীবের পক্ষেই সম্ভব। তো হরিদাস বলছেন কি, অনেক না চাইলে মোরে প্রসাদ করিয়া। আমাকে 3 লক্ষ নাম তুমি করিয়েছো, তোমার কাজ তুমি করিয়ে নিয়েছো, এতে আমার কোনো ক্রেডিট নাই, এতে আমার কোনো কাজ নাই। তাহলে হরিদাসের দৈন্যটা কোথায়? আমরা তো দুটো রোলা ঠাকুরকে দিই, বলি ঠাকুরকে কি দিইনি, ঠাকুর আমার কেন এত এরকম ঘটঘটানি দিচ্ছে বলি তো আমরা। আমি ঠাকুরকে কি করিনি, ঠাকুরকে কি আমি ঠাকুরকে ডাকতে কোথায় বাকি রেখেছি, সবই তো করি আমি ঠাকুর। বলি এই বোধটা যতক্ষণ আছে ততক্ষণ গৌর বশ হবে না। কারণ অদ্বৈত আচার্য সোনার আসন পেতেছে,
সোনার থালায় খেতে দিয়েছে, সুবর্ণ ভিঙ্গারে জল দিয়েছে, সুবর্ণ খড়িকা দিয়েছে, দাঁতে কাঠিটাও সোনার দিয়েছে, দিয়ে বলছে আমি নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা একমুঠি করহ ভোজন। তাহলে দেখো দৈন্য, এই দৈন্যে আমার গৌর বস গো। এক থালা খেতে দিয়েছে, এক টেবিল ভর্তি করে দুর্যোধন খেতে দিয়েছে। কৃষ্ণ বসেছেন, বসেই দুর্যোধনের একদম কোমরে হাত দিয়ে এরকম দাঁড়িয়ে আছে দুর্যোধন। দেখেই কৃষ্ণ বলে আমার পেট ভরে গেছে। কি হলো, তুমি তো কিছুই খেলে না? বলছে আমার পেট ভরে গেছে, তোমার খাবার বিরাট। দুর্যোধন ভাবলো কত কিছুই হতে পারে, পেট ভরে গেছে। কিন্তু দুর্যোধনের ভাবটা দেখেই তো ভগবানের খেতে ইচ্ছা করেনি। ওখানে বেরিয়ে চলে আসছেন, বিদুরের বাড়ি ঢুকেছেন। দুর্যোধনের টেবিলে সাজানো অত তরি তরকারি, অত রসা ব্যঞ্জন, পঞ্চব্যঞ্জন, গোটা টেবিল ভর্তি, সেইখানে পরিত্যাগ করে সে বিদুরের ঘরে ঢুকেছেন ভগবান। আর বিদুরের ঘরে ঢুকে কি করছে? বিদুরের স্ত্রী দেখছে কি দেব ঠাকুরকে, কৃষ্ণ এসেছে। সারা জীবন যা সাধন করেছে, আজকে কৃষ্ণ আমার বাড়ি এসেছে। গাছে দেখছে এক ছড়া কলা আছে, কলাটা পেরে দিয়েছে, কলার খোলাটা ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে কলার ছিলেটা গোবিন্দের মুখে দিচ্ছে, খাও। ওই অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম, ওই মধুর বদন, মধুর নয়ন, মধুর হাসি দর্শন করেই মুগ্ধ, রূপে ভুলে গেছে। কলার খোসাটা খাওয়াচ্ছে। আর ওদিকে বিদুরকে বলছে, বিদুর তোমার বাড়ি কৃষ্ণ এসেছে। বিদুর চান করছিল, ছুটে আসছে, গামছাটা নিয়ে নিগড়াচ্ছে, ছুটে আসছে, আর গামছাটা কোমরে জড়াতেই ভুলে গেছে। এমন তার অবস্থা, ভাবো, একে বলে পাগল পাড়া। বিদুর ছুটে এসে পরাশরীকে দেখছে, পরাশরী তুমি এটা কি করছো? কলাটা ফেলে দিয়ে তুমি খোসাটা খাওয়াচ্ছ কৃষ্ণকে। বলছে তুমি কি করেছো? তুমি তো কোমরের কাপড়টা পরতেই ভুলে গেছো, উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলে এসেছো। বলছে কৃষ্ণ প্রেম যার জাগে তার এই অবস্থা হয়, পরনে কাপড় আছে কিনাও তার মনে থাকে না। এই অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, এই প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। তাহলে কলার খোসাটা খেয়ে কৃষ্ণ তৃপ্ত বোধ করছে, খেলাম। দুর্যোধনের এক টেবিল ভর্তি খাওয়াটা খেলো না কেন? অহংকার নিয়ে। তাহলে আমরাও বাড়িতে যখন মহাপ্রভুর সেবা দিই, দেখবে কর্তার খোঁজ নাই, ভোগ মহাপ্রভু দিচ্ছে, কর্তা নাই বেদির কাছে। কর্তা কি করছে? জামাই এসেছে, মেয়ে এসেছে, শালি সম্বন্ধী, শ্বশুর, একদম ওরা খেয়েছে কিনা তাতে ব্যস্ত। আমার মহাপ্রভু খেলো কিনা বেদির সামনে বসে করজোরে, প্রভু তুমি আজ এসেছো, আমি তোমার জন্য মাটির মালসায় দুটো রুখা সুখা আয়োজন করেছি, খাও। চোখের জলে যে মহাপ্রভুকে ডেকে বলবে খাও প্রভু, নাই কর্তা। মহাপ্রভুর সেবা হচ্ছে, লাখ টাকা খরচা করেছি, এত লোক খায় ওদের বাড়িতে, বলছে এই হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। বলে নামযজ্ঞ হচ্ছে, কিন্তু কিছু কাজ হচ্ছে না। তাহলে তো ঘর ঘর প্রসাদ বুঝি ভক্ত পাওয়া যেত। এই পুরসুর ব্লকে একটা প্রসাদ বুঝি ভক্ত পাওয়া যাবে? তো কিন্তু নামযজ্ঞ তো প্রতি ঘরে, অনেক অনেক ঘরে হয়। তাহলে নামের প্রভাব কই? বলছে এই জন্য পড়ছে না। তুমি একটা জায়গা দিয়ে জল ভরছো, আর 18টা জায়গা দিয়ে ফুটো দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে না। নামকে নিয়ে ছেলে খেলা নয়, হরিদাস ঠাকুরকে দেখে শিখতে হবে আমাদের। নকল করা নয় হরিদাস ঠাকুরকে দেখে, কিন্তু হরিদাস ঠাকুরকে দেখে অনুসরণ করতে হবে। ঠাকুর হরিদাস করো এই করুণা, যেন পাই তোমার সৌভাগ্য করা। তুমি অনেক নাচিয়েছো আমাকে, আমি এত কিছু করেছি, সব তোমার কৃপায়, তুমি না করালে আমি কোথায় করতাম। বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ওই যে অদ্বৈতাচার্যের মায়ের শ্রাদ্ধের পাত্র ভোগ খেয়েছিল প্রথম, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু মেলেচ্ছ হইয়া, আমি মেলেচ্ছ জাতি হয়ে আগে প্রসাদ পেয়েছি, যেখানে ব্রাহ্মণদের আগে পাওয়ার কথা। অদ্বৈতাচার্য ব্রাহ্মণের থেকে আমাকে সম্মান দিয়েছে, বৈতেধারী ব্রাহ্মণের থেকে নামধারী বৈষ্ণব অনেক শ্রেষ্ঠ। তাই হরিদাস ঠাকুর বলছেন, তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি, যেমন নাচাও তেমনি নাচি, কেবল তোমার সুখের লাগি, তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি। প্রভু তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি, কেমন করে নাচি? কেবল তোমার সুখের লাগি। ওই রাধে, ও নিতাই, ও গৌর সুন্দর,
তোমার সুখের জন্য আমার এই সব কিছু করা। আমার ভজন, আমার সাধন, আমার গ্রন্থ অধ্যয়ন, পাঠ, কীর্তন, পরিক্রমা, আরতি, সেবা, তিলক, মালা, যা কিছু সব কিসের জন্য? তোমার সুখের জন্য। তুমি ভালো থাকবে, তুমি আনন্দ পাবে, সুখ পাবে, তাই জন্য আমি করি। ওই যে হনুমানের গল্পটা মনে আছে? সীতামা সিঁদুর পরছে আর হনুমান এসে বলছে, মা তুমি সিঁদুর কেন পরো? বলছে, কেন? তুই সিঁদুর পরলে তোর প্রভু আনন্দ হয়, তোর প্রভুর মঙ্গল হবে আমি সিঁদুর পরলে। বলছে, তাই? বলে চলে গেছে। রাজসভায় রাম সীতা বসে আছে, একদম গোটা গা সিঁদুর মেখে ছুটে এসে, কে রে এটা? আমি হনুমান। বলছে, তোর এরম দশা কেন? সারা গায়ে এরম সিঁদুর মাখা। বলছে, সকালবেলা দেখলাম মা তোমার জন্য সিঁদুর পড়ছিল, মাকে জিজ্ঞাসা করলাম, বললো তুমি খুশি হবে, তোমার কল্যাণ হবে, তাই আমি সারা গায়ে সিঁদুর মেখেছি, তোমার বেশি বেশি খুশি হবে, তোমার বেশি বেশি কল্যাণ হবে। মা তো একটুখানি পড়েছে, মায়ের এক চিলতে সিঁদুরে যদি তোমার অনেকটা কল্যাণ হয়, তা আমি সারা গায়ে মাখলে তোমার কত কল্যাণ হবে। তাহলে দেখো, এখান থেকে জানতে হবে, হাসলে হবে না, এখান থেকে জানতে হবে যে হনুমানের কতটা সেই রামচন্দ্রকে খুশি করার ইচ্ছা। আমাদের তো বিন্দু মাত্র ইচ্ছা নেই ভগবানকে খুশি করার। তিলক করতে যাচ্ছি, লজ্জা পাচ্ছি, কে বলবে কি বলবে না বলবে। না, লজ্জা নয়, এটা লজ্জার বিষয় নয়, এটা গর্বের বিষয়। গর্বের সাথে বলো আমি কৃষ্ণ ভক্ত, এটা অহংকার। মহৎ কৃষ্ণ গুণগানে কৃষ্ণ ভক্ত অভিমানে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ তার আগে নহে এক বিন্দু। কৃষ্ণ ভক্ত অভিমানে আমি কৃষ্ণ ভক্ত, এটার অহংকার করো, আমি রাজা, আমার লাখ টাকা আছে, আমার এই আছে, আমার সেই আছে, এই অহংকারে কাজ হবে না, কারণ তুমিও চলে যাবে, ওর সাথে তোমারও সব চলে যাবে। কিন্তু যখন থেকে তোমার মনে হবে আমি কৃষ্ণ ভক্ত, এই অভিমান, দেখবে তুমি মরে যাওয়ার পরও কৃষ্ণ ভক্ত বলিয়া জগতে তোমার খ্যাতি থাকবে। আজকে রামানন্দ সংবাদে মহাপ্রভুকে রামানন্দ রায় বলেছিলেন, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? বললেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। কৃষ্ণ ভক্ত যদি জগৎ ছেড়ে চলে যায়, তার তুল্য দুঃখ নেই। নবদ্বীপ সোনার গৌরাঙ্গ মন্দিরের সেবায়িত বৈষ্ণব জগতের আচার্যতম প্রভুপাদ স্বরূপ দামোদর গোস্বামী মহারাজ আজকে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। ভালো মানুষ ছিলেন, আমি ওনার ভিডিও পাঠ অনেক শুনেছি, খুব সুন্দর করে ব্যাখ্যা করতেন। এবং আস্বাদন কি, স্বরূপ দামোদর গোস্বামী মহারাজ নবদ্বীপ সোনার গৌরাঙ্গ মন্দির, ওখানকার উনি আচার্য ছিলেন। তো ওই সোনার গৌরাঙ্গ মন্দিরের পাঠের ভিডিও ইউটিউবে দেওয়া হয়, আমি শুনতাম। ওনার আস্বাদন করতে করতে উনি ভাবে ডুবে যেতেন, কিছুক্ষণের জন্য স্টপ, বলতে বলতে স্টপ হয়ে যেত, মানে এতটাই লীলার ভেতরে গভীরে ঢুকে যেতেন। নিত্যানন্দ বংশধর তো কৃপা নিয়ে এসেছেন, সেই ওনাদের কৃপা করবার জন্য এসেছেন আমাদের, তাই আজকে উনি জগৎ ছেড়ে চলে গেছেন, আমাদের ছেড়ে নিত্যলীলায় চলে গেছেন। হ্যাঁ, তাই কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। তিনি চলে গেছেন, একে একে ধ্রুবতারারা চলে যাচ্ছে, কে পথ দেখাবে আমাদের? আজকে হরিদাস ঠাকুরও চলে যাবেন, তাই বলছেন, তুমি তো অনেক নাচিয়েছো, আর আমাকে নাচিও না, আমি তোমার খেলার পুতুল, তুমি যেমন নাচাও তেমনি নাচি। হরিদাসকে বলছেন মহাপ্রভু, কি হরিদাস বলো, তোমার মনের কি ইচ্ছা? শুনবে প্রভু, তুমি শুনবে আমার মনের কি ইচ্ছা? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, ও প্রভু লীলা সংবরিবে তুমি, হয় মোর চিতে। প্রভু, আমি সেদিন হতে জেনেছি, আমি সেদিন হতে জেনেছি, যেদিন সীতানাথের তরজা শুনেছি, আমি সেদিন হতে জেনেছি। এর আগে নবদ্বীপ থেকে সীতানাথকে অদ্বৈতাচার্য একটা চিঠি লিখেছেন মহাপ্রভুকে, সেই চিঠিটা পড়ছেন স্বরূপ দামোদর প্রভু পড়ছেন, আর হরিদাস সেটা শুনেছেন। কি দিয়েছে? হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কহিয়াছে বাউল, হাটে না বিকায় চাউল। এটার মানে কি? হেয়ালি পত্র, হেয়ালি কথা এর মধ্যেই বলা হয়েছে। হাটে না বিকায় চাউল, হাটে চাল বিকানো তোমার হয়ে গেছে,
আর বিকালে আর বিকানো যাবে না, হাটে না বিকায় চাউল। আউলকে কই বাউলকে কহিও কহিয়াছে বাউল। এখানে বাউলকে কহিও কহিয়াছে বাউলকে, বাউল হচ্ছে এক বাউল হচ্ছে আমার সীতানাথ অদ্বৈতাচার্য, আর এক বাউল হচ্ছে মহাপ্রভু। এই জন্য বললেন বাউলকে কহিও কহিয়াছে বাউল, হাটে না আর বিকায় চাউল। এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি তো তোমার তিল তুলসী দিয়ে ডেকে এনেছিলাম, ডেকে আনলে তাকে বিসর্জন দিয়ে বিদায় করতে হয়। তাই যে গৌরকে আমার অদ্বৈত আচার্য নিয়ে এসেছিলেন, আহ্বান করেছিলেন, আজ তাকেই সেই তার নিত্যলীলায় পাঠিয়ে দিচ্ছেন। এবার তুমি চলে যাও। হরিদাস বললেন আমি বুঝে গেছি, তুমি ফাঁকি দিয়ে লুকাবে, এই সুখের হাট ভেঙে যাবে। প্রভু তুমি আর থাকবে না, আমি জেনেছি। তুমি ফাঁকি দিয়ে লুকাইবে, এই সুখের হাট ভেঙে যাবে। এই গৌরকে নিয়ে যে এই নীলাচলে এত সুখের হাট, এই সব ভেঙে যাবে প্রভু। তুমি ফাঁকি দিয়ে লুকাইবে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। প্রভু সেই লীলা তুমি মোরে কভু না দেখাইবা, তুমি নেই, এই লীলা যেন আমাকে দেখতে না হয়। তাই তুমি আমায় এই কৃপা করো যেন তোমার আগে আমি যাই। আমি এ দেহ ছাড়িব তোমার আগে, সেই লীলা প্রকটের আগে। তুমি যে লীলা করবে, তুমি যে চলে যাবে, তার আগে যেন আমার দেহটা ছেড়ে চলে যায়, এই বাসনা তোমার পুরাতে হবে। যদি নিজ গুণে আমাকে আশ্রয় দিয়েছো, তাহলে আমার এই বাসনা পূরণ করো। আমায় অদৃশ্য জেনে, অদৃশ্য অস্পৃশ্য জেনে তুমি যে আমাকে কৃপা করেছো, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি যাওয়ার আগে যেন আমি যাই। তুমি আমার আগে নয়, আমি তোমার আগে যেতে চাই। আমার এই বাসনা পূরণ করতে হবে। প্রভু আমি মরিব তোমার আগে, আমার এই বাসনা পূরণ করতে হবে। তুমি যেন জ্বলাইও না আমায়, আর আমাকে জ্বলিও না। অনেক জ্বলিয়েছো। হ্যাঁ, ভক্ত ভগবানের রসিক কথোপকথন হচ্ছে। অনেক জ্বলিয়েছো, আর জ্বালাইও না আমায়। এই মিনতি রাঙা পায় যেন আর জ্বালাইও না আমায়। তোমার বিরহ জ্বালায় যেন জ্বালাইও না আমায়। এতদিন তো অনেক জ্বলেছি প্রভু। কিসে জ্বলেছে? ভক্তের আবার জ্বলন কিসে? কৃষ্ণকে না পাওয়ার যে ব্যথা, ভক্তের তো এটাই জ্বলন। অনেক জ্বলেছি, কিন্তু এখন তুমি জগৎ ছেড়ে চলে যাবে, জগৎ তুমি শূন্য, আর আমরা সেখানে বসে থাকবো। এটা তো তোমার বিরহ। তোমার বিরহ জ্বালায় যেন আমাকে জ্বালাইও না। আমার বাসনা পুরাইতে হবে। হরিদাসকে বলছেন প্রভু, প্রভু বলছেন হরিদাস কি বাসনা তোমার বলো, কি বাসনা শুনবে? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ। শ্রীকৃষ্ণ নাম বলবো, এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরাণ। প্রভু আমার মনের একটা ইচ্ছা হচ্ছে, হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ। জানো প্রভু, আমি যখন এই দেহ ছেড়ে যাব, তোমার ওই চরণ দুটো আমি আমার হৃদয়ে ধরবো। তোমার চরণ দুটো আমি হৃদয়ে ধরবো, আর নয়ন দিয়ে তোমার ওই চাঁদ বদন দর্শন করব। কোটি চন্দ্র বিনিন্দিত, ওই চন্দ্র, কোটি চন্দ্র নিন্দিত হয়ে যায় যেখানে, সেই কোটি চন্দ্রের শোভা, কোটি চন্দ্রের জ্যোতিও যেখানে কম মনে হয়, সেই উজ্জ্বল বরণ গৌরবর দেহ, সেই বদন আমি দর্শন করব। প্রভু তুমি আমাকে এই কৃপা করো। এই করতে করতে আমার জিহ্বায় আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করব, এই দেহ ছাড়ব। এই মতো সাদ ছাড়িব পরাণ, তোমার নাম লয়ে আমি ছাড়িব পরাণ। প্রভুকে বলছেন প্রভু
আমার একটাই বাসনা, তোমার নাম নিতে নিতে যেন আমার পরাণটা যায়। আচ্ছা বলো তো, হরিদাস ঠাকুর তো সারা জীবন 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র করলো, তাহলে আজকে মরার সময় কেন বললো তোমার নাম করবো? মরার সময় তো হরে কৃষ্ণ বলে মরতে পারতো। আজকে হরিদাস ঠাকুর যখন চলে যাচ্ছেন, দেহত্যাগ করছেন, তাহলে হরিদাস ঠাকুর যাওয়ার সময় তিনি কি বলছেন? দেহ ছাড়ার সময় কি বলছেন? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিব উচ্চারণ। তাহলে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলবো, বলতে পারতো তো আমি হরে কৃষ্ণ নাম বলবো। এবার বলো প্রশ্ন। বলছে আমি ধরবো চরণ হেরবো বয়ান, আমি মুখে লব তোমার শ্রী চৈতন্য নাম। আমি ধরবো চরণ হেরবো বয়ান, মুখে নেব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কৃপা করো, জন্মে জন্মে জীবনে জীবনে আমাকে এই কৃপা করো। বাবাজি মহারাজ বলছেন তোমার নাম লয়ে আমি ছাড়বো পরাণ, একবার অনুভব করো ভাই রে, শ্রী গুরু চরণ হিয়ায় ধরি, একবার অনুভব করো ভাই রে। গুরু চরণ হৃদয়ে ধরে একবার অনুভব করো ভাই, ঠাকুর হরিদাসের এই চরিত্র একবার অনুভব করো ভাই রে। প্রাণ যায় গৌরাঙ্গ বলে, হরে কৃষ্ণ নাম সাধন ফলে। হরে কৃষ্ণ নাম সাধন করেছে বলে প্রাণ যাচ্ছে আজ গৌরাঙ্গ বলে। তাহলে হরে কৃষ্ণ নাম সাধনের ফল কি? গৌর, গৌর প্রাপ্তি। হরে কৃষ্ণ নামের সাধনের ফল, হরে কৃষ্ণ নাম জপের ফল গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাপ্তি। একাধারে রাধা কৃষ্ণ যদি পেতে স্বাদ থাকে, তাহলে জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার এই বাসনা মনে মনে নিবেদিলাম তোমার অভয় চরণে। আমার এই বাসনা মনে মনে, মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদ হয়, এই নিবেদন মোর করো দয়াময়। এই নিচ দেহ তোমার, পরে তোমায় আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। আমার এই বাসনা পূরণ করিতে হবে, আমার প্রাণ যাবে এই দেহ হতে। তোমার যুগল চরণ ধরি হৃদে, প্রাণ যাবে আমার দেহ হতে। তোমার মধুর নাম বলিতে বলিতে, গৌর প্রাণ যাবে দেহ হতে। তোমার চাঁদ মুখ দেখতে দেখতে, ও গৌর মার মোর প্রাণ যাবে দেহ হতে। তোমার চাঁদ বদন দেখবো, তোমার নাম করব, তোমার চরণ দুটি হৃদয়ে ধরবো, এই যেন আমার করতে করতে দেহটা যায়। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহি যাও আমার ছাড়িয়া। হরিদাস তুমি যা চাইবে কৃষ্ণ কৃপা করে তোমাকে তাই দেবে। হরিদাস প্রভুর মনে বড় ব্যথা, গৌর কাঁদছেন। হরিদাস তুমি জানো তোমার যা কিছু, আমার যা কিছু সুখ সব তোমাকে নিয়ে। হরিদাস আমার যা আনন্দ জানো হরিদাস, আমি আনন্দ করতাম আমার হরিদাস, তুমি আমার হরিদাস। 3 লক্ষ নাম করছো, সবাইকে বলতাম জানো আমার হরিদাস নামাচার্য, নাম বিজয়ী, কাম বিজয়ী হরিদাস। তোমাকে নিয়ে আমার যা কিছু আনন্দ। বাবাজি মহারাজ আস্বাদন করছেন, অনুভব করো ভাই রে, সে গুরুচরণ হিয়ায় ধরে। গুরু ছাড়া অনুভব হবে না, গুরু কৃপা বলে অনুভব হবে।
বাবাজি মহারাজ অনুভব করেছেন, সেই বাবাজি মহারাজের কৃপার দান আমরা গুরু কৃপার দান হিসেবে পাচ্ছি। তাই গুরু কৃপার দান, সেই গুরুচরণ হিয়ায় ধরে অনুভব করো, আমার প্রাণ গৌর কিসে সুখী। ভালো করে মনে করো, দেখো, বিচার করো, ভগবান কিসে সুখী? আমার গৌর ভগবান কিসে সুখী? কি সুখ দেন বা হরিদাস, ঠাকুর হরিদাস কি সুখ দেন? মহাপ্রভুকে ওই পালন কক্ষাতে শুতে দেন, না ওই মখমলের ধুতি পরান, না সুন্দর করে সাজান, না কি করেন? গৌর আমার কিসে সুখী? হরিদাস কি করেন? প্রাণ গৌরাঙ্গের সব সুখ কিসে, মহাভাবে নিধি প্রাণ গৌরাঙ্গের, বলো 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 সুখ কিসে? হরিদাস তারে কি সুখ দেয়, তার বলো কিবা সুখ পায়? হরিদাস প্রভুরে কি সুখ দেয়? হরিদাস ঠাকুর বলো তো প্রভুকে কি সুখ দেয়, যার জন্য হরিদাস ঠাকুরের আজকে চলে যাওয়াতে মহাপ্রভু কাঁদছেন? একবার ভেবে দেখো। নিজ গুণে জানিয়েছেন অপূর্ব রহস্যময় কথা। হরিদাস ঠাকুর নিরন্তর ভোগ করাচ্ছেন, তিনি নিজের জন্য মহামন্ত্র করছেন না। কেন করছেন না? বলেন এই মহামন্ত্র করলে কি হবে? আমার গৌর খুশি হবে, গৌর আনন্দ পাবে। তাহলে গৌরকে সন্তুষ্ট করার জন্য, গৌরকে আনন্দ দেওয়ার জন্য হরিদাসের মহামন্ত্র সাধন। মহামন্ত্র নাম শুনায়ে নিরন্তর ভোগ করান। শ্রী রাধার দশমী দশায় যখন রাধারানী অচৈতন্য, কিছু বলছে না, তখন যোগমায়া পূর্ণমাসী ললিতার কানে মন্ত্র দিলেন। ললিতা সেই মন্ত্র নিয়েছে রাধারানীর কানে দিয়ে বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেই প্রথম হরে বলেছেন, অমনি রাধারানী প্রথম হরে পূর্ব রাগ জাগায়। পূর্ব রাগ মানে কি? কৃষ্ণ ব্রজ ছেড়ে কোথাও যায়নি, ব্রজেই তো আছে। প্রথম হরে পূর্ব রাগ জাগায়, পরপর আস্বাদন করতে করতে শেষ হরে রাম রাম হরে হরে, শেষ হরে কি করছে? মহারাস ভোগ করাচ্ছে। এই তো নামের মহিমা। এত নামের মহিমা কোথায় পাবে? এই যে নিকুঞ্জের অপূর্ব রহস্য কুঞ্জে প্রকাশ পেয়েছে, তাই হরিদাস নিশি দিশি শোনাচ্ছে রাধারানীকে সেই নাম। গৌর তো আমার রাধা ভাবে ভাবিত, তাই না? তাই গুরুদেব আমাদের শ্রীপাদ রাধারমন চরণ দাস বাবাজি মহারাজ দাদামশাই কৃপা করে কি জানিয়েছেন? কি জানিয়েছেন বলতো? ভজ নিতাই গৌর রাধেশ্যাম। যদি নিতাই গৌরকে ভজতে চাও, ভজা মানে কি? সুখ দেওয়া। সেবা ভজন একই তো। যদি গৌরকে সুখ দিতে চাও তাহলে কি করবে? জপ বোঝা গেল? তাহলে মহাপ্রভুকে যদি সুখ দিতে চাও, আমার গোবিন্দকে যদি সুখ দিতে চাও, নিতাই চাঁদকে যদি সুখ দিতে চাও, তাহলে একটাই পথ আছে, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই জন্যই এত গুরুত্ব এটা। তাইতে প্রভুর সব সুখ হরিদাসকে। রাধার দশমী দশায় যখন রাধারানী কৃষ্ণ বিরহে অচৈতন্য, সেই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম রাধারানীর কানে শুনিয়েছিল, তাদের মধ্যে একজন তো হরিদাস, সখীদের মধ্যে একজন ছিল হরিদাস। আজকে সেই হরিদাস এসেছে মহাপ্রভুকে এইখানে এসেও কি করছে? কৃষ্ণ নাম শোনাচ্ছে। তাই বললেন, তাই এখনো শোনাইছে গৌর কিশোরীকে সুখ দিতে হরিদাস এখনো নাম শোনাচ্ছে। ওই যে 3 লক্ষ নামের ব্রত নিয়েছিল মহাপ্রভুকে সুখ দেবে বলে। হৃদয়ে তো মহাপ্রভু থাকেন, নাম করছে, মহাপ্রভু সুখ পাচ্ছেন। তাই বলছেন প্রভু, কি বলছেন? হরিদাস, আমার যা কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাও আমার ছাড়িয়া। বাবাজি মহারাজ বলছেন, দেখো, এ তো ছাড়া ছাড়ি নয় ভাই, এ তো অভিনয় বটে গো, এ তো ছাড়া ছাড়ি নয় ভাই। হরিদাস যে ছেড়ে যাচ্ছেন, এ তো ছাড়া ছাড়ি ভেবো না, এটা অভিনয়। কিসের অভিনয়? বলে আমার ত্রিকাল সত্য গৌর লীলা, এ তো ছাড়া ছাড়ি নয় রে, একাল কাল পরকালে ত্রিকাল সত্য গৌর লীলা।
গৌর লীলা মা ত্রিকাল সত্য, ইহকাল পরকাল ত্রিকাল সত্য গৌর লীলা, সব সময় নিরন্তর গৌর লীলা চলছে। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। অদ্যপিও সেই লীলা করে গৌরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান দেখতে পায়। এ তো ছাড়াছাড়ি নয় গো। ত্রিকাল সত্য গৌর লীলা কেবল ভোগের লাগি রে বাবা, আবির্ভাব আর তিরোভাব কেবল ভোগের লাগি। এসেছে আর গেছে, এই ভোগের জন্যই, এই নাম ভোগ করানোর জন্য। মহাপ্রভু যতদিন আছেন তাকে নাম শোনাবে, নাম ভোগ করাবে। হরিদাস এসেছেন, এবার মহাপ্রভু চলে যাবেন, হরিদাস খবর পেয়েছে, আমি তার আগেই চলে যাব। তাই জন্য হরিদাস মহাপ্রভুর চরণে ধরে বলছেন, চরণে ধরি কহে হরিদাস, প্রভু না করিহ মায়া, অবশ্য অধমে প্রভু করো এই দয়া। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমা হেন এক কীট যদি মরি গেলা, এক পৃথিবী পিপিলিকা মইলে পৃথিবীর কাহা ক্ষতি হইলা। হরিদাস বলছে, তুমি আর মায়া বাড়িও না প্রভু। ওই যে বলছে না, তুমি চলে গেলে আমার কষ্ট হবে, তুমি আর মায়া বাড়িও না, না করিহ মায়া, মো অধমে তুমি করো দয়া, এই দয়া করো আমাকে। মোর শিরোমণি কত কত মহাশয়, প্রভু গো আমার থেকেও কত বড় বড় তোমার ভক্ত আছে শিরোমণি, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। তোমার লীলায়, তোমার লীলাতে সাহায্য করার জন্য, সহায় হওয়ার জন্য কত কোটি কোটি ভক্ত আছে, তা আমার জন্য তোমার লীলাকে আটকে যাবে প্রভু? আমা হেন এক কীট যদি মরি গেলা। দেখো, যে 3 লক্ষ নাম করেছে সে বলছে আমার যত এক কীট যদি মরি গেলা। আর আমাকে যদি কেউ বলে তোমার মধ্যে ভক্তি শ্রদ্ধা কিছু নেই, হ্যাঁ আমার মধ্যে ভক্তি শ্রদ্ধা কি নেই দেখলি তুই, ব্যাস তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে। যদি কেউ আমার মধ্যে ভক্তি শ্রদ্ধা কিছু নেই না, কি তোমার কে বলেছে আমার ভক্তি শ্রদ্ধা নেই? ভক্তি শ্রদ্ধা নিয়েছে কোথায় দেখলি? ব্যাস। আর হরিদাস ঠাকুর সারা জীবন 3 লক্ষ নাম করা, 24 ঘন্টা এক আসনে বসে শুধু নাম করে যাচ্ছে। তিনি বলছে না, আমার হেন এক কীট যদি মরি গেলা। অনুভব করো, অনুভব করো। এক পিপিলিকা মইল, নিজেকে একটা পিপিলিকার মতো মনে করছেন। এটাই তো গৌর রাজ্যের বিপরীত রীতি, পূর্ণ হয়েও মানে অভাব। গৌর ভক্তের এই তো স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। 8:30 পূর্ণ হয়েও মানে অভাব, পূর্ণ হয়েও মানে অভাব। নিজে পূর্ণ, সব আছে, কিন্তু তবুও মনে করছে আমি তো নই কিছু। তাহলে এটাই তো ভূষণ, এটাই ভক্তের ভূষণ, দৈন্য। আমি বড় ভক্ত, আমি বড় সাধক, আমি বড় কিছু, এটা কখনোই আসবে না যদি সাধন প্রকৃত হয়। আর জাহির করবো না কারোর কাছে যে আমি বিরাট ভক্তি করছি, আমি বিরাট কিছু করছি। প্রকাশ করবে না, মুখ দিয়ে বেরোবেই না আমি এই করি, আমি সেই করি, বেরোবেই না। কেন বেরোবে না? বললেন যদি বেরোয় তাহলে ভগবান তো কৃপা করা বন্ধ করে দেবে। বাবাজি মহারাজ 64 মহান্তের সমাধির পাশে বসে কাঁদছেন, এমন কাঁদছেন, পাশে যারা বসে আছে বাবাজি মহারাজের, বলছে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, পিচকারি দিয়ে জল পড়ছে। সত্যি কথা, রামদাস বাবাজি মহারাজ মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে, চোখ দিয়ে ফিনকি দিয়ে জল বেরোচ্ছে। এক বাবাজি, জয়নিতাই বাবা সম্ভবত, আমি মনে নেই আমার নামটা, জয়নিতাই বাবাই সম্ভবত, মাথায় হাত দিয়ে বলছে, রামদাস কেন কাঁদছ? আমার তো নিতাই বলা হলো না, আমার তো নিতাই পাওয়া হলো না, আমার নিতাই ভজন হলো না, আমি গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি প্রেম পেতে রইলাম বাকি, আমার তো হলো না। সত্যি করে বলো তো রামদাস, তুমি কি নিতাই পাওনি? তুমি কি গৌর পাওনি? তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাবাজি মহারাজ বলছে, পেয়েছি তো, কিন্তু যদি মনে করি পেয়েছি আর যদি হারিয়ে ফেলি, যেই মুহূর্তে মনে করব আমার ভজন হয়েছে, আমি পেয়েছি, আমি করছি, আর সেই মুহূর্তেই তো গৌর চলে যাবে আমার হৃদয় থেকে, তাহলে আমার কি হবে? তাই এই আক্ষেপটাই বড় আনন্দ পাইনি, আমার হলো না, আমার হলো না, আমার কিছু হচ্ছে না।
হরিদাস ঠাকুর আজকে বলছেন একটা পিপিলিকা মরে গেল তো কি হয়েছে? ভকতবৎ সল প্রভু তুমি মুই পুক ভক্তাবাস, অবশ্য পুরাবে প্রভু মোরে আস। তুমি ভক্ত বৎসল, তুমি ভক্তকে কৃপা করো, আমার মনের আশা তুমি অবশ্যই পূর্ণ করবে, এটুকু আমার বিশ্বাস আছে প্রভু। প্রভু বললেন ঠিক আছে হরিদাস, আমি কাল মধ্যাহ্নে আসবো, কাল আসবো তোমার কাছে, কাল তুমি যা লীলা সংবরণ করার করো। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলায়া আপনে, ঈশ্বর দেখি কালিয়াসি দিবেন দর্শনে। মধ্যাহ্ন করতে দুপুরবেলা, সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, মধ্যাহ্ন দুপুরবেলার আহ্নিক করতে মহাপ্রভু চলে গেলেন সমুদ্র স্নান করে। পরের দিন ঈশ্বর দেখি কালিয়াসি দিবেন দর্শনে। ঈশ্বরকে জগন্নাথ, মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে এসে কি করবেন? হরিদাসের কাছে আসবেন। তবে মহাপ্রভু তারে করিয়ালিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। মধ্যাহ্ন করতে চলে গেলেন। প্রাতঃকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা বিলম্বতে জিয়া। দেরি করেননি, সকাল বেলায় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে ছুটে এসেছেন হরিদাসের কাছে, সব ভক্তদের নিয়ে এসেছেন আজকে। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। হরিদাস বন্দনা করলেন প্রভুর এবং যত ভক্তগণ এসেছিলেন সকলকে প্রণাম করলেন ওই শয্যা থেকে। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপায় আমার। প্রত্যেকটা পয়ারে পয়ারে বিরাট বিরাট শিক্ষা। ভক্তের চরিত্র এতটাই পবিত্র, এতটাই দুরূহ, ভক্তের প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা কথায় এক একটা করে বড় বড় শিক্ষা। দেখো মহাপ্রভু আজকে হরিদাসের কাছে এসে বলছেন প্রভু কহে হরিদাস কহ সমাচার। মহাপ্রভু হরিদাসকে বলছেন হরিদাস বলো কি নিয়ম কানুন আছে। মহাপ্রভুকে কিছু জানেন না, তিনি তো সাক্ষাৎ ঈশ্বর। তিনি হরিদাসের মতো একজনের কাছে এসে হাত জোর করে কেন বলছে বলো হরিদাস কি করতে হবে আমাকে? হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার। হরিদাস বলছেন প্রভু তোমার যা আজ্ঞা হয়। হরিদাস তখন বললেন প্রভু আপনার সামনে আমি অর্ডার করব, হয় তোমার যা আজ্ঞা হয় তাই থাকো। ভগবান ভক্তকে মান দিচ্ছে, সেই মান ফিরিয়ে আবার ভক্ত কেউ গ্রহণ করবে না। এটাই তো ভূষণ, দৈন্য ভূষণ। তাই প্রভু কহে হরিদাস কহ সমাচার। কি করলেন তখন প্রভু? অঙ্গনে আরম্ভিলা প্রভু সংখ্যা মহাসংকীর্তন, বক্রেশ্বরে পণ্ডিত তাহা করেন নর্তন, স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। আচ্ছা, হরিদাসের যখন শরীর অসুস্থ ছিল, হরিদাস নাম করতে পারছে না, মহাপ্রভু তো মাথায় হাত দিয়ে হরিদাসকে বলতো সুস্থ হয়ে যাও হরিদাস, তোমার সব রোগ ভালো হয়ে গেল। মহাপ্রভু করলো না কেন? বললেন দেখো তুমি 3 লক্ষ নাম করো আর 5 লক্ষই নাম করো আর যতই 3 বেলা সেবা করো, মৃত্যু তোমার, মৃত্যুকে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদী। নদীতে একটা পাখির বাসা ভাসিয়ে দিলে তুমি পাখির ভাষাটা স্থির থাকবে? যতদূর ভেসে যায় চলে যাবে না? চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদী। এই নদীতে, এই জীবনের নদী, ওই যে 1 বছর বয়স থেকে 40 বছর 50 বছর জ্বলছে, ওই নদী চলছে, এতে কি তোমার বাসাটা স্থির? স্থির নয়। তাই জন্য বললেন চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদী। আত্মার জীবন, বাসাটা তো আলাদা। এবারে মানুষের দেহ বাসা পেয়েছি, পরে এবারে কুকুরের পেতে পারি, ছাগলের পেতে পারি, ইঁদুরের পেতে পারি, গাছের পেতে পারি। কোন বাসায় থাকতে দেবে তা জানি না। যেমন দেবে কোয়ার্টার তেমন থাকতে হবে। এই জন্মে দিয়েছে ভালো কোয়ার্টার, পরের জন্মে নাও তো দিতে পারে। তাহলে বলছেন চিরস্থির কবে নীর, হায় রে জীবন। হরিদাস কেটে দে।
কিছু না, যাই হোক, হরিদাস ঠাকুর কে দিয়ে মহাপ্রভু বললেন তুমি 3 লক্ষ নাম করো, যাই করো, মৃত্যু কিন্তু তোমার। বলে যারা হরিনাম করছে তারাও তো মরবে, যারা করেনি তারাও মরবে। এইখানেই কিন্তু তার প্রমাণ দিয়ে দিলেন যে মহাপ্রভু বললেন সবাইকেই কিন্তু একদিন এই লীলা, এই জন্য বললেন এ তো চলে যাওয়া নয়, কি কি এটা শুধুমাত্র অভিনয়, আসা যাওয়ার একটা অভিনয়, বাসাটা চেঞ্জ করা। তুমি থাকতে তারকেশ্বরে, 10 ঘরায় গিয়ে আর একটা বাড়ি করলে, তাই তো, তারকেশ্বর থেকে তুমি চলে গেলে। ঠিক এইটাও তুমি মানুষের দেহে ছিলে, এই জন্মে ছেলে হয়েছো, পরের জন্মে মেয়ে হয়ে জন্মালে, বাসাটা চেঞ্জ হয়ে গেল, তুমি তো তুমিই রইলে, তুমি আত্মা, তুমি তো আত্মা, তুমিই তো রইলে, তুমি তো নষ্ট হলে না। তাই জন্য বললেন তুমি হরিনাম করো, যাই করো, এই হরিনামটাই আত্মার সাথে যাবে। কিন্তু এই দেহের সোনার আংটি, ঘড়ি, টাকা পয়সা, এত সুন্দর কাপড় জামা যাবে কি? যাবে না। তাই আত্মার সঙ্গে যেটা যাবে, যেটা আত্মা নিয়ে যেতে পারবে সেটা নিয়ে। তাই এখানে হরিদাস লীলা আর হরিদাস নির্যানের আস্বাদনের এটাই আস্বাদ্য বিষয় যে হরিনাম করলেও আমাদের মৃত্যুকে হাসি মুখে বরণ করতে হবে। দেখো আমরা জন্মে গেছি যেমন তেমন করে, সব কিছু মিথ্যে হয়ে যেতে পারে, একটা জিনিস কিন্তু জীবনের সত্যি, কি? মরতে হবে। আমাদের এই দেহটা ছেড়ে যেতে হবে, মরতে কিন্তু হবে। তাই মরণটা যাতে ভালো হয়, মরণের পরে যাতে ভালো হয়, তার জন্য চেষ্টা করতে হবে না? বলে ওরে এখন থেকে একটু মায়ের ঘরে কাজকর্ম কর, তবে না শ্বশুর ঘরে গিয়ে ভালো করে কাজ করতে পারবি, নাহলে তো ঝাঁটা মারবে শাশুড়ি। কেন বলছে? এইখানে একটু ভক্তি অর্জন করো, নাম করো, একটু সম্পদ জড়ো করো, তবে তো সেইখানে গিয়ে তাহলে ঝাঁটা খাবে। গতি নাই তো, উপায় নাই তো, গতি নাই তো। আমি তো সব থেকে বড় প্রমাণ ওই পেয়েছি, মৃত্যু এসে বিহারী দাসের কাছে বসে আছে, কবে তুমি কখন আমাকে বরণ করবে? বলে দাঁড়াও, আমি নাম করছি, এখন সময় নাই। বিনোদ বাবা বলছেন, বিনোদ বাবা এক শিষ্য, বিনোদ বাবাকে বলছে আমি মালা নিতে পারবো না, মালা জপ করতে পারবো না, কি করে হবে? বিনোদ বাবা বলছে तुम्हारा माला लेने का टाइम नहीं, हमारा माला छोड़ने का टाइम नहीं। তোমার মালা নেওয়ার সময় নেই, আমার মালা ছাড়ার সময় নেই। তাহলে ভাবো ভক্তের ভজন কিরকম, যে তুমি যেমন করবে তেমন পাবে। মালা নেওয়ার যদি তোমার সময় না থাকে তাহলে তুমি সেমন কিভাবে পাবে? আর আমার মালা ছাড়ার টাইম নেই। আমাদের সাধু বলছে আমার মালা ছাড়ার টাইম নেই। বলে খেতে দিয়েছে, বাবা খেতে আসুন, বলছে মালাটা আগে আগে চলে যাও, ও এসে গন্ডগোল করবে, থামিয়ে দেবে, আগে যাও, চলে যাও। তাই জন্য বলছে হ্যাঁ, ভক্তরা সবসময় একটা কথা মনে রাখতে হবে, মৃত্যু আমাদের হবেই, সেটাকে হাসি মুখে বরণ করতে হবে, এবং তাকে যাতে আমরা মৃত্যুটা ভালো হয় তার জন্য নাম গ্রহণ করো। মহাপ্রভু কি করলেন? হরিদাসের সামনে দুবাহু তুলে উদণ্ড নৃত্য করছেন, কীর্তন করছেন ভক্তদের নিয়ে। বক্রেশ্বর পণ্ডিত সেখানে নর্তন করছেন, বেরি করে নাম সংকীর্তন করছেন। রামানন্দ সার্বভৌম এ সভার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। সবাই হরিদাসের গুণ কইছে। জানো হরিদাস, নামাচার্য হরিদাস 22 বাজারে বেত্তাঘাত খেয়েও এ নাম ত্যাগ করে নিয়ে সেই হরিদাস, এরকম করে বিরাট প্রশংসা করছে হরিদাসে। এবার কি করলেন? হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, সেই চরম মুহূর্ত। এবার হরিদাস যাবে। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইয়া, দুই নেত্র নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। ভৃঙ্গ মানে কি? ভ্রমর। চোখের মণি দুটো কালো না? এই কালো মণি দুটোকে বলছে ভ্রমর। ওরে ভ্রমর, তুই কোথায় যাবি? ভ্রমর কোথায় যায় বলতো? পদ্ম ফুলে যায় মধু খেতে। তাহলে আজকে চোখের দুটি ভ্রমরকে বলছে তুই কোন পদ্ম ফুলে যাবি রে? গৌর মুখ পদ্মে যা রে ভ্রমর, ওই মথু পান করে নে, মুখ পদ্মে তুই যা রে ভ্রমর। যারে গৌর মুখ পদ্মে নিজ জনম সার্থক করতে, যারে গৌর মুখ পদ্মে, গৌর মুখ পদ্ম মধু পান করে নে। এবারকার মতো আশ মিটিয়ে নে, এ সুযোগ আর হবে কি? আর হবে না রে।
নয়ন আশ মিটিয়ে আমার গৌরের মুখের পদ্মের মধু আস্বাদন করে নে। আর হয় কি না হয় এমন মানব জনম, যদি পেয়েছো সাধের মানব জনম, তাহলে একটু হরিভজন করে নাও, আমার গৌর বলে নাও। এমন সাধের মানব জনম হয় কি না হয়? পান করে থাক মেতে, যদি আসিস না রে দেহেতে, পান করে থাক মেতে, আসবি কি না আসবি এই দেহেতে। তাই গৌর মুখপদ্মের মধু পান করে নে, চকর সুধা কর। হরিদাসকে সামনে মহাপ্রভুকে বসিয়েছেন, চরণ দুটি বক্ষে ধরেছেন আর নয়ন দুটি দিয়ে মহাপ্রভুর বদন দর্শন করছেন। সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। সবার ভক্তের পদধুলো নিয়ে হরিদাস মাথায় দিচ্ছে আর মহাপ্রভুর চরণ দুটো হৃদয়ে রাখছে। বাবাজি মহারাজ আক্ষেপ করে বলছেন, একবার এই কৃপা করো মোরে, এই কৃপা করো মোরে, যেন জন্মে জন্মে পাই হে তোমাদের সঙ্গে গৌর লীলা, যেন জন্মে জন্মে পাই হে। এই গৌর লীলা ভোগ করতে যেন পারি, গৌর লীলা আস্বাদন করতে যেন পারি, এই কৃপা করো। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বার বার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলাধার। হরিদাস জল চোখে জল ছল ছল করছে, চলে যাবে গৌরকে ছেড়ে চলে যাবে, কষ্ট তো হচ্ছে গো, গৌরকে ছেড়ে চলে যাব। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মুখে বারবার উচ্চারণ করছে, গৌর হরির নাম উচ্চারণ করছে হরিদাস। এ যে মহা মহা মিলনময়, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ হয়, এ তো মহা মহা মিলনময়। মহামিলন কিসের মিলন? সেই তো বটে চৈতন্য, শ্রী মিলিত কৃষ্ণ সেই তো বটে, সেই তো আমার চৈতন্য। শ্রীকে, শ্রী হলে রাধারানী, রাধার কৃষ্ণ মিলিত হয়ে কে হয়েছে? চৈতন্য মহাপ্রভু। তো তাই বলছেন সেই শ্রী আর কৃষ্ণ মিলিত হয়েছেন আমার চৈতন্য। প্রাণে প্রাণে বলে রে, কিছু মুখে বলতে না রে, যে প্রাণে প্রাণে বলে রে। কি বলছে হরিদাস ঠাকুরের প্রাণ ছেড়ে চলে যাচ্ছে, আর কি আমি দেখতে পাবো, আর কি দেখতে পাবো হে। হরিদাস ব্যাকুল হয়ে কেঁদে বলে, আমি আর কি দেখতে পাবো হে। ঠাকুর হরিদাস কেঁদে কেঁদে বলছেন, আমি আর দেখতে পাবো এমন রস মাখা গৌর বদন, এমন হরিবলা রসের বদন, আমি আর কি দেখতে পাবো হে। হরিবলা ওই রসের সদন, আমি আর কি দেখতে পাবো হে। ওই হরিবলা মুখখানি আমি কি আর দেখতে পাবো? শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, আরে নামের সহিতে প্রাণ কইল উৎক্রমণ। ঠাকুর হরিদাস চলে গেলেন। শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে ঠাকুর হরিদাস চলে গেলেন। নামের সঙ্গে গেল রে, এই সিদ্ধ বকুল তলে নামের সঙ্গে গেল রে। হরিদাসের নাম ময় প্রাণ নামের সঙ্গে গেল রে। গৌর নাম বলিতে বলিতে ওই নামের সঙ্গে গেল রে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলিতে বলিতে নামের সঙ্গে গেল রে। এবার বাবাজি মহারাজের আস্বাদন দেখো, কত গুরুতর আস্বাদন, কত দৃঢ় সিদ্ধান্ত শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজে। বলছেন, এ যে বড়ই বিরুদ্ধ লাগে, বড় বিরুদ্ধ লাগে না? যে সারা জীবন হরে কৃষ্ণ নাম করলো, মরার সময় সে তো হরে কৃষ্ণ বলেই তো যাবে, দেহত্যাগ করার সময় তো হরে কৃষ্ণই বলবেন, তাহলে তিনি দেহ ছাড়ার সময় কেন বলবেন শ্রীকৃষ্ণ চৈতন্য?
এই যে নিগম নিগুড় গৌর লীলা, হৃদয়ে অনুভব করো ভাই রে, নিগম নিগুড় গৌর লীলা, এই গৌর লীলা অনুভব করো। গুরুদেব বলেন আমাকে, বলছেন শোনো, উপরে ভাসে ব্রজলীলা, ডুবলে পাবে গৌর লীলা, তলিয়ে গেলে পাবে গুরুলীলা। জলের উপরে ভাসমান কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা উপরে ভাসমান জিনিস, ভাষা। ডুবলে গৌর লীলা, গৌর লীলা বোঝা দায়, কৃষ্ণলীলা বোঝা যায়। মান করেছে রাধারানী, কৃষ্ণ মান ভাঙাচ্ছে, বোঝা যায়। কিন্তু এই গৌর লীলার যে কি রহস্য, গুরু কৃপা না হলে তো অনুভব হবে না। হরে কৃষ্ণ নাম করিলেন সাধন, ঠাকুর হরিদাস আজীবন হরে কৃষ্ণ নাম করিলেন সাধন, আজীবন হরে কৃষ্ণ নাম করিল সাধন। তাহলে মরার, আজকে চলে যাবার সময়, দেহ ছাড়ার সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম বলছেন। মহাপ্রভুর নাম কেন বলছেন? বলছে অনুভব করো ভাই রে, গুরুচরণ হিয়ায় ধরে, হরে কৃষ্ণ নাম সাধন ফলে প্রাণ যায় গৌরাঙ্গ বলে। হরে কৃষ্ণ নাম সাধন করলে কি হবে? গৌর বলে প্রাণ। এই জন্য বাবাজি মহারাজ কীর্তনে বলেছে, জন্মে গৌর বলা হলো না রে, এ জন্মে যদি নিতাই বলে মরিতে পারি, পরজন্মে গৌর পেলেও পেতে পারি। এই জন্মে যদি গৌর বলে মরতে পারি, পরজন্মে গৌর পেলেও পেতে পারি, নিতাই বলে যদি মরতে পারি। তাই এই যে সাধ্য সাধন নির্ণয় হলো, সাধ্য শ্রী চৈতন্য চরণ সাধন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে সাধন, সাধ্যকে চৈতন্য চরণ। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য হরে কৃষ্ণ নাম সাধন করতে হবে। তাহলে বোঝা গেল মহাপ্রভুর চরণ পেতে গেলে একমাত্র পথ কি? হরে কৃষ্ণ নাম জপ, মালায় হরে কৃষ্ণ নাম সাধন। এতে অনুমান নয়, প্রত্যক্ষ প্রমাণে, মুখের কথা নয়, হরিদাস ঠাকুরের জীবন দিয়ে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিলেন। মহাযোগেশ্বর প্রায় সচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। মনে আছে ভীষ্মের স্মরণ? ভীষ্মের নির্যান কিভাবে হয়েছিল বলতো? ভীষ্মের নির্যান কুরুক্ষেত্র যুদ্ধে সরসজ্জায় ভীষ্মদেব শুয়ে শায়িত আছেন, আর কৃষ্ণ এসে কোথায় দাঁড়িয়েছে বলতো? কেন পায়ের কাছে দাঁড়িয়েছে? মুক্তা যাতে দেখতে পাবে। আজকে মহাপ্রভু হরিদাস ঠাকুরের পায়ের দিকে দাঁড়িয়েছেন আর চরণ দুটি বক্ষে দিয়েছেন, তাই তো? আর হরিদাস ঠাকুর কি করছেন? মহাপ্রভুর মুখের দিকে তাকাচ্ছেন। ভীষ্ম কৃষ্ণের মুখের দিকে তাকাতে তাকাতে দেহত্যাগ, যেন ভীষ্মের দেহত্যাগ। স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। দেখে মনে হচ্ছে সেই মহাভারতে ভীষ্ম দেহত্যাগ করেছিলেন, আর আজকে হরিদাস গেলেন স্বচ্ছন্দে মরা। ভীষ্ম যেমন স্বচ্ছন্দে মরণের বর পেয়েছিল, যখন তোমার ইচ্ছা হবে তুমি দেহত্যাগ করবে, যে হরিদাসও তাই করলেন। হায় কৃষ্ণ কি করিলে, হরিদাসের সঙ্গ ছাড়া করিলে। হরি কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, সবাই কোলাহল করছে, হায় 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 হায়, হরিদাস ছেড়ে চলে গেল, হরিদাস ছেড়ে চলে গেল। প্রেমানন্দে নাচেন মহাপ্রভু বিহবল, হরি কৃষ্ণ সবে শব্দে করে কোলাহল। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের দেহটা মহাপ্রভু কোলে তুলে নিয়েছেন, প্রেমে আবিষ্ট হয়ে নৃত্য করছেন, চারিদিকে নৃত্য করছেন। এরপর হরিদাস ঠাকুরের জন্য বিমান এনেছে, বিমান মানে আমরা যেটাকে চৌদাল বলি, সেই বিমানে করে হরিদাস ঠাকুরকে তুলেছেন, তুলে তাতে করে নিয়ে যাচ্ছেন পুরী। এতে পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা। প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। এতদিন তীর্থ ছিল, আজকে মহাতীর্থ হলো। কেন? ওই বললাম যত নিচে নামে তত মহা হয়। এতদিন তীর্থ ছিল কেন? জগন্নাথের চরণ জল, জগন্নাথের ধোয়া জল সমুদ্রে পড়ে, সমুদ্রের জল মহাতীর্থ। আজকে হরিদাসের চরণ ধোয়া জল পড়েছে ওই সমুদ্রেতে, তাই আজ হতে কি হলো? এই সমুদ্র মহাতীর্থ হয়ে গেল, আজ হতে মহাতীর্থ হলো।
হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ, হরিদাসের চরণ ধোয়া জল পান করছে সকলে। হরিদাসের অঙ্গে দিল প্রসাদ ও চন্দন, হরিদাসের অঙ্গে সুন্দর করে চন্দন দিয়ে তিলক অঙ্কন করেছেন। ডোর কৌপিন পরিয়ে বালুকার গর্ত করে মহাপ্রভু হরিদাসকে সমাধি দিলেন। তাহে শোয়াইল, মহাপ্রভু হরিদাসকে শুইয়ে সমাধি দিলেন। চারিদিকে ভক্তগণ কীর্তন করছেন, হরিবোল হরিবোল ধ্বনিতে চারিদিক ভরে যাচ্ছে। আর মহাপ্রভু কাঁদতে কাঁদতে হরিদাসের অঙ্গে বালি দিতে, বালুকা দিচ্ছে তো, বালি দিতে মহাপ্রভুর অঙ্গটা কেঁপে যাচ্ছে। হরিদাস, তুমি তো আমায় ছেড়ে গেলে হরিদাস। তোমরা দেখো ভক্তগণ, আমার হরিদাস আর নাই, আমার হরিদাস। জানো, আমার হরিদাস 3 লক্ষ নামের ব্রত নিয়েছিল আমাকে শান্তি, আমাকে খুশি করবে বলে। আমার হরিদাস, আমার সেই হরিদাস যে বলেছিল খণ্ড খণ্ড করো যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে হরিনাম। সেই হরিদাস 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও হরিনাম ছাড়েনি গো, সেই হরিদাস। লক্ষ হীরা বাইজি ভ্রষ্ট করতে এসেছিল, হরিদাসকে পারেনি, সেই হরিদাস। আমাকে ছেড়ে চলে গেল হরিদাস, আর নাই। নিজের হাতে বালি দিচ্ছে হরিদাসকে, বালি দিয়ে একটা ঢিপি তৈরি করেছেন। তাহা বেরি প্রভু কহে কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। হরিবোল হরিবোল, সকলে হরিবোল বলছেন। হরিদাসে প্রদক্ষিণ করে সমুদ্র জলে স্নান করে মহাপ্রভু আজকে সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন। গৌর সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন। ভাবো একবার ভাবো, যে হরিদাসের জন্য সিংহদ্বারে গমন করেছেন, হরিদাস ঠাকুরের জন্য আজকে সিংহদ্বারে ভিক্ষা করছেন মহাপ্রভু। হে উড়িয়াবাসী ভক্তবৃন্দ, উড়িষ্যাবাসী, তোমরা সকলে আমাকে ভিক্ষা দাও। কেন না, তোমরা ভিক্ষা দিলে আমি আমার হরিদাসের মহোৎসব করব। ভক্তের জন্য ভগবান ভিক্ষার যদি নিয়ে দাঁড়িয়েছে সিংহদ্বারে, পুরীর মন্দিরের প্রধান দরজায়। কেন বলে সব ভক্তরা যাবে, ভিক্ষা ওখান থেকে নেবে। আজও হয়, শ্রীপাদ রামদাস বাবুজি মহারাজের কৃপায় আজও আমাদের পাটবাড়ি থেকে গুরু মহারাজরা সকলে যান। আমরা এবারে গেছিলাম। সিংহদ্বারে বসে এই কীর্তন হবে, এই পদ গাওয়া হবে, আর সিংহদ্বারের ওই ভিক্ষা যা পড়বে পরের দিন এসে হরিদাসের সমাধি মন্দিরে হরিদাসের সেবা হবে, মহোৎসব হবে পরের দিন। এবছর গেছিলাম, খুব আনন্দ, খুব আনন্দ। সে কি আস্বাদন, চোখ ফেটে বুক ফেটে হাহাকার, জল আসবে গো। এই তো সেই জায়গা, হরিদাসকে সমাধি দিয়েছিলেন। সিংহদ্বারে আসি প্রভু পসারির ঠাঁই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। গো উড়িয়াবাসী, আমাকে মহাপ্রসাদ দাও। কি হবে? মহাপ্রসাদ ভিক্ষা দাও, আমি মহোৎসব করব হরিদাসের। এখন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এসে যদি ভিক্ষা চায়, কে ভিক্ষা দেবে না? সবাই ভিক্ষা দিচ্ছেন। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। আঁচল পেতে ভিক্ষা করে গৌর আমার, আঁচল পেতে ভিক্ষা করে। বলো তো হরিদাস, তুমি কি সাধন করেছিলে যার জন্য গৌর ভিখারি হয়ে গেল? আমরা ভক্তকে শুনেছি ভগবানের জন্য ভিখারি হয়েছে, তুমি হরিদাস কি ভক্ত হরিদাস। ভক্ত বৎসলের বলিহারি যাই গো, আমার ভক্ত বৎসল চৈতন্য নিতাই। হ্যাঁ গো, কখনো দেখেছো কোনো অবতারকে দেখেছো ভক্তের জন্য ভিক্ষা করেছে? কতদিন নারায়ণকে দেখেছো, কৃষ্ণকে দেখেছো, কোন দেবতাকে দেখেছো? তাহলে এমন গৌর বলা, এমন হরিবোল বলা বদন, রসের বদন, এমন গৌর ভগবানকে ছেড়ে আমরা আর কার ভজন করব? যে ভক্তের ভক্তিতে বাধা হয়ে ভিক্ষা করে ভক্তের জন্য। যে বিশ্বের পালনকর্তা, যার এক তুরিতে সব হতে পারে। সচিমা অভাব, সকালবেলা হাঁড়ি চড়েনি ঘরেতে, নিমাই একে একে সব হাঁড়িগুলো ভেঙে ফেলেছে। সচিমা বলছে, নিমাই কাঠটা ভাঙলি, তরি তো ভাঙলি, গেল তো তরি যাবে,
বাবা নেই, রাগে সব ভেঙে দিলি। মহাপ্রভুর খুব রাগ ছিল, সিংহলগ্ন, সিংহ রাশি তো, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার, একদম বিরাট তেজ ছিল, সব ভেঙে দিলেন। মা কিচ্ছু বলেনি, শাসন করেনি। কেন শাসন করেনি? শুধু বলেছেন কাঠটা ভাঙলি নিমাই, মাথাটা নিচু। সন্ধেবেলা একটা সোনার বালা নিয়ে এসে সচিমায়ের হাতে দিয়ে বলছে, যাও এটা বিক্রি করে যা ভেঙেছে নিয়ে এসো। সচিমা কিন্তু একবার জিজ্ঞাসা করেনি কোথা থেকে পেলি, চুরি করে আনলি, কি করে আনলি। যে এক রাতে সুদামার রাজপ্রাসাদ করে দিতে পারে, সে একটা সোনার বালা আনতে পারবে না? সেই চৈতন্য মহাপ্রভু, ঐশ্বর্যস্ব বীর্য যশস্বী সমগ্র, সেই সরৈশ্বর্যপূর্ণ ভগবান আজকে সিংহদ্বারে আঁচল পেতে দাঁড়িয়েছেন, আমাকে ভিক্ষা দাও। সিংহদ্বারে দাঁড়িয়েছেন গো। হায় হায় গো হরিদাস, জগজনে এই তো জানে দাস প্রভুর সেবা করে। আমরা জানি কি প্রভুর সেবা করবে প্রভুর দাস, কিন্তু আজকে যে বিপরীত হলো গো। বড় সেবক গৌর আমার গুরুদেব আমাকে হরিদাস মঠে পাঠ করার কথা ছিল, পাঠ করছিলাম এই হরিদাস নির্যান। পাঠ করতে যাওয়ার আগে আমাকে বললেন, বলো তো বাবা কুণাল, এখানে কে কার সেবা করছে? আমি বললাম কেন? মহাপ্রভুর সেবা করছে সেবকরা, ভক্তবৃন্দ। সে না, ভালো করে বলো কার সেবা করছে। আমি বলতে পারিনি। গুরুদেব বললেন, মনে রাখবে এইটা ভগবান ভক্তকে সেবা করছেন। আমি বললাম সেটা কিরকম? মহাপ্রভু স্বয়ং এখানে হরিদাস ঠাকুরের সমাধিতে সেবা করছেন। হরিদাস ঠাকুরের সমাধিতে স্বয়ং বসে মহাপ্রভু সেবা করছেন। তাহলে ভাবো কতটা কৃপার ভূমি, যেখানে ভগবান ভক্তের জন্য সেবা করে। পাঠ করতে যাওয়ার আগে আমাকে এটা গুরুদেব বললেন। আমি বললাম ও আচ্ছা, এটা তো জানতাম না। আচ্ছা হ্যাঁ, তাই এখানে বলছেন বড় সেবক গৌর আমার ঠাকুর হরিদাস। এখানে ঠাকুর হচ্ছে হরিদাস, সেবককে আমার গৌর ভগবান। কি অপূর্ব লীলা গো। এমন গৌর ভগবানকে ছেড়ে আমরা কোথায় ছুটছি বলতো? কার না কার ভজন করছি। এমন ভগবান কি হয়েছে? তাই সেই হরিদাসের মহোৎসব, বিরাট মহোৎসব হচ্ছে। সব পঙ্গতে বসেছে বৈষ্ণবগণ। মহাপ্রভুর হাতে এত এত মহাপ্রসাদ, মহাপ্রসাদ পুরীর মন্দির থেকে মহাপ্রসাদ ভিক্ষা করে এনেছে, মহাপ্রসাদ দিচ্ছে পাতে। মহাপ্রসাদ একবার খাবল তুলছে, মহাপ্রভু 5 জনের করে উঠছে। স্বরূপপ্রভু দেখলেন মহাপ্রভু এইভাবে দিতে থাকলে তো সব শেষ হয়ে যাবে। মহাপ্রভু প্রেমেতে দিচ্ছেন। তখন স্বরূপপ্রভু এসে চৈতন্য মহাপ্রভুকে সরিয়ে দিয়ে নিজে পরিবেশন করছেন। এক এক পাতে 5 জনের ভক্ষ পরিবেশে, একজনের পাতে। মহাপ্রভুর হাতে নাহি অল্প আইসে, যে গৌরের হাতে অল্প আসে না। এই জন্য বললেন তুমি গৌরকে দেবে কি গো? গৌর তোমাকে দেওয়ার জন্য আগে হাত বাড়িয়ে বসে আছে। নবদ্বীপে গিয়ে ধামেশ্বর প্রভুকে দেখবে হাত পেতে দাঁড়িয়েছে গৌর। বলে তুমি দেওয়ার আগে গৌর বলছে তুই কি দিবি না দিবি আমি জানি না, আমি দিচ্ছি, তুই নে, তোর যদি নেওয়ার পাত্র থাকে। আমাদের তো পাত্রই নাই, তার দেওয়া জিনিসটা নেব সেই পাত্রটাই আমাদের নাই। এখন আমরা দেবো তো তারপরের কথা। এমন গৌর 5 জনের সমান অন্ন দিচ্ছে। প্রেমাবেশে প্রভু যখন সকল বৈষ্ণবগণ ভোজন সেরে হাত মুখ ধুয়ে আচমন করে এসে বসেছেন, দক্ষিণান্ত করবে। মহাপ্রভু দক্ষিণান্ত করবে। বৈষ্ণব ভোজন করালে দক্ষিণা দিতে হয়, নাহলে বৈষ্ণব ভোজনের ফল পাওয়া যায় না। তাহলে বৈষ্ণব ভোজন করি যে দক্ষিণা দেবে। মহাপ্রভু কি করছেন? সবাইকে মাল্য চন্দন পরাচ্ছেন, আর প্রেমাবেশে বলছেন দক্ষিণা স্বরূপ আমি দিলাম এই বরদান। কি বরদান? হরিদাসের বিজয়োৎসবে যে কইল দর্শন, হরিদাসের মহোৎসবে যে কইল নর্তন কীর্তন, হরিদাসের সমাধিতে বালুকা দিতে যে করিল গমন, হরিদাসের মহোৎসবে যে বা করিল ভোজন। আমি বর দিলাম অচিরাত কৃষ্ণ ভক্তি হইবে তাহার, অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে ওইছে হয় শক্তি। শোনো, আমি বর দিলাম হরিদাসের এই মহোৎসবে, নির্জান মহোৎসবে যে নাচবে, যে গাইবে, যে মহাপ্রসাদ খাবে, যে হরিদাসের মহোৎসবে দর্শন করবে, আমি বর দিলাম অচিরাত কৃষ্ণ ভক্তি সারা জীবন তার হবে। এই জন্য কখনো জীবনে সুযোগ হয়
হরিদাস নির্জানে পুরীতে অনুষ্ঠানে যাবে, দর্শন করলেও মহাপ্রভুর বর আছে, অচিরাত কৃষ্ণ ভক্তি হবে। এই বলে মহাপ্রভু হরিদাসের গুণ বলছে সকলের কাছে, আর কাঁদছে, জয় হরিদাস, জয় হরিদাস, জয় 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 হরিদাস, এই বলে হরিদাসের নাম করছে মহাপ্রভু। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেম ভক্তি হয়। হ্যাঁ, হরিদাসের বিজয় দেখো, চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি। এই তো আমার মহাপ্রভুর ভক্ত বাৎসল্য, এমন ভক্ত বাৎসল্য না হলে কি আর হয়? গৌর ভগবান নিজে হাতে বালি দিল, নিজে হাতে কোলে নিয়ে নাচলো, নিজে হাতে ভিক্ষা করে তার মহোৎসব করলো। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এই সৌভাগ্য লাগি আগে করিল পয়ান, আগেই চলে গেলেন। শ্রী চৈতন্য চরিত এই অমৃতেরও সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার একবিন্দু। ভব সিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যহুমরাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ শ্রীকৃষ্ণ দাস। শ্রী গুরু প্রভানন্দ নিতাই গৌর হরি বল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে যদি তরিতে স্বাদ থাকে এই ভবপার ভবসিন্ধু, তাহলে চৈতন্য চরিত শ্রবণ করো। এই সেই অদ্ভুত চৈতন্য চরিত। কাল থেকে আমরা মহাপ্রভুর দিব্য চরিত্র কিছু আস্বাদন করব। আজকে হরিদাস ঠাকুরের দিয়ে নামের প্রতি হরিদাস ঠাকুরের কেমন নিষ্ঠা ছিল, তাহলে বোঝা গেল নাম নিষ্ঠ হয়ে কি করে নাম করতে হয়। এইভাবে হরিদাস ঠাকুর যেভাবে নাম করেছেন, এই সমর্পণ, এই ভাবটা নাই আসুক, নিরন্তর তো হরিদাস ঠাকুরকে নাম করতে বসে একবার তো প্রার্থনা করো, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস করো এই করুণা, যেন পাই তোমার সৌভাগ্য কণা। তুমি কি বশ করে কি সাধনে করিলে বশ, তুমি একবার আমায় কৃপা করো। তুমি কি সাধনে গৌরকে বশ করলে যে গৌর তোমার জন্য ভিক্ষা করে, তুমি আমায় একবার কৃপা করো হরিদাস। সমাধির সামনেটা গিয়ে বসলে না, গাটা এমনি শিউরে উঠবে, যেখানে হরিদাস ঠাকুরের সমাধিটা আছে। ওই হরিদাস ঠাকুরের সমাধি মন্দির এক পাঞ্জাবি কিনে নিচ্ছিল, খ্রিস্টান কিনে নিচ্ছিল হোটেল করবে বলে পুরীতে। রামদাস বাবাজি মহারাজ পোস্তার রাজবাড়ি, কলকাতার পোস্তার রাজবাড়ি রানীমার কাছ থেকে, ওই রামদাস বাবাজি পোস্তার রাজবাড়ির থেকে রানীমার কাছ থেকে বললেন 60,000 টাকা দিতে পারো দক্ষিণা, গুরু দক্ষিণা। গুরু ভাই, গুরু বোন ছিল, দাদামশাইয়ের শিষ্য ছিল পোস্তার রাজবাড়ি রানীমা। তো সেইখান থেকে বললেন কি দেব, দাদামশাই বললেন যখন আমার প্রয়োজন হবে আমি রামদাসের কাছ থেকে ঠিক চেয়ে নেব, এখন তোমার গুরু দক্ষিণা দিতে হবে না। আজ থেকে প্রায় 150-200 বছর আগের কথা। বাবাজি মহারাজের তো সাধ্য শতবর্ষ গেল, এই কত বছর আগে, 100 কততম 50-এর ওপর হয়ে গেছে। তো বাবাজি মহারাজের তিরোভাব তিথি গেল তারও আগে, তাহলে প্রায় 200 বছর আগে 60,000 টাকা পোস্তার রাজবাড়ি রানীমার কাছ থেকে বাবাজি মহারাজ নিয়ে ওই জায়গাটা কিনে ওই জায়গায় হরিদাস ঠাকুরের মঠটা, সমাধিটা রক্ষা করলেন। নালে আজকে আর এই হরিদাস ঠাকুরের সমাধি এই বইতেই থাকতো, যে আর দেখতে হতো না, ওর উপর 5 তারা হোটেল তৈরি হতো। সেই হোটেল তৈরি বন্ধ করে লড়াই করে বাবাজি মহারাজ হরিদাস ঠাকুরের আমাদের জন্য। তাই আজও হরিদাস ঠাকুরের সমাধিতে গিয়ে কীর্তন হয়, হরিদাস ঠাকুরের সমাধিতে অভিষেক হয় হরিদাস নিজানে। ওটা পুজোর পর বোধহয় যায়, আষাঢ় ভাদ্র মাসে না আষাঢ় মাসে কিছু। খুব সুন্দর দর্শন, অপূর্ব। এবারে গেছিলাম তো খুব ভালো লেগেছে, খুব খুব মারাত্মক। 5 দিন 6 দিন থাকি, হেবি সুন্দর। ওটা পুরীতে গিয়ে হরিদাস ঠাকুরের সমাধি সিদ্ধ বকুলের তলায় গিয়ে কীর্তন করে 2 ঘন্টা 3 ঘন্টা কীর্তনের পর আবার নদীর চরে এসে সমাধি, হরিদাস ঠাকুরকে নদীর চরে এসে সমাধি দিয়ে বালুকা দিয়ে চান করে সেই জল মাথায় নিয়ে আবার যেতে হবে হরিদাস, সেই জল নিয়ে সমুদ্র থেকে ঘটি করে জল তুলে সমাধিতে গিয়ে অভিষেক হবে, অভিষেক করিয়ে সমাধি করে সন্ধ্যাবেলা আবার হরিদাস ঠাকুরের সূচক হবে। কি অপূর্ব, খুব সুন্দর। তাই নাম করো, নাম করলে একটাই পাবে, গৌর বলতে পারবে। গৌর বলে যদি মরতে চাও তাহলে জপ হরে কৃষ্ণ। এই জন্যই দাদামশাই সাধ্য সাধন নির্ণয় করা নাম দিয়েছেন, এমনি নয় ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এ নামের এমনি মাহাত্ম্য নয়। বললেন এই জন্যই বলেছেন, হরিদাস ঠাকুরও তার হাতে প্রমাণ না। ভজ নিতাই গৌর, তিনি গৌরকে ভজেছিলেন জপ হরে কৃষ্ণ হরে রাম দিয়ে। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করে কি করলেন, গৌর পেলেন। তাই যদি গৌর পেতে সাধ থাকে জপ
हरे कृष्ण हरे राम। निताय गौर सीतनाथ प्रेमानंद हरि बोल। निताय गौर राधे श्याम। हरे कृष्ण। जय